চলুন শুরু করা যাক আমাদের এমএসটি বেঙ্গল টিমের আজকের জুম সেশন। আমাদের আজকে এমএসটি ব্লকচেনের বিষয়ে যে মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এমএসটি কয়েন। এমএসটি কয়েনের প্রাইস কি হবে, এই বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা প্রেজেন্টেশন রাখার জন্য চেষ্টা করব। তো এখান থেকে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের কাছে আমি সম্পূর্ণ বিষয়টাকে আমি প্রেজেন্ট করার জন্য চেষ্টা করছি। এরপরে আপনাদের যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই আপনারা আমাদের এই প্রেজেন্টেশনের শেষে আপনারা জানাতে পারবেন। তো এখান থেকে আমাদের এমএসটি ব্লকচেনের মিশন ভিশন নিয়ে অলরেডি আমরা 2024 সাল থেকে এমএসটি ব্লকচেন তথা মাস্টার স্ট্রোক টেকনোসাপ প্রাইভেট লিমিটেড কোম্পানির বিশেষ ভূমিকায় আমরা এই এমএসটি ব্লকচেনের সুবর্ণ সুযোগ পেয়েছি। এই এমএসটি ব্লকচেনের মধ্যে আমরা অ্যাকচুয়ালি ফ্র্যাকশনাল পার্টিসিপেন্ট অনারশিপ হিসাবে আমরা ব্লকচেনের মধ্যে ভ্যালিডেশনে অংশীদার হতে পেরেছি। মাস্টার স্ট্রোক টেকনোসাপ প্রাইভেট লিমিটেড, যা মুম্বাইয়ের মহারাষ্ট্রের পুনে থেকে এই ব্লকচেনকে ডেভেলপমেন্ট করার জন্য অ্যাজ পার ডেভেলপার হিসেবে আমাদের কাছে ভূমিকা পালন করছে। আর যেখান থেকে আমরা প্রত্যেকেই 2024 সালের 12ই নভেম্বর থেকে আমরা বিভিন্ন ধরনের আমরা এখান থেকে সাবজেক্টটাকে এর সম্পূর্ণ এডুকেশন সাবজেক্টটাকে আমরা শিখে আসছি সমাজ মাধ্যম থেকে, কোম্পানির অফিসিয়াল জুম সেশন এবং আমাদের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনের পক্ষ থেকে। তো সেই জায়গা থেকে একটা লম্বা সময় আমরা অতিক্রম করেছি এবং সেখান থেকে প্রত্যেকে যারা যারা অলরেডি অনেকদিন আগে থেকে এমএসটি ব্লকচেনের মধ্যে পার্টিসিপেন্ট নিয়েছেন এবং সেখান থেকে একটা ম্যাক্সিমাম কয়েন সংগ্রহ করেছেন, হোল্ডিং করেছেন এবং আগামী সময় 2044 সাল পর্যন্ত যেহেতু এখানে ভ্যালিডেশন প্রক্রিয়ার মাধ্যম থেকে এখানে কয়েন ডিস্ট্রিবিউশন চলবে, তাই 2044 সাল পর্যন্ত প্রত্যেক ভ্যালিডেটর এখান থেকে একটা ম্যাক্সিমাম কয়েন সংগ্রহ করতে পারে। তাই এই জায়গা থেকে আমাদের আজকের মিশন ভিশন সেটা হচ্ছে এমএসটি কয়েন একটা সম্পূর্ণ বিষয়, সেটা আমরা ভালো করে বুঝবো আর তার সম্পূর্ণ মিশন ভিশন সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর এই এমএসটি কয়েনের ভবিষ্যতের মূল্য কতটা বৃদ্ধি হতে পারে তার আমরা একটা জাস্ট একটা রোড ম্যাপ, একটা পথ মানে পথ নকশা আমরা একটা ডেভেলপমেন্ট করেছি, সেটা আপনাদের কাছে দেখানোর জন্য চেষ্টা করব। তো আমি যে অধ্যায়গুলো নিয়ে আপনাদের কাছে বলবো সেটা ব্লকচেনের মিশন ভিশন এবং সম্পূর্ণ আমাদের এমএসটি ব্লকচেনের ইকোসিস্টেম, ডি অ্যাপ্লিকেশন, আগামী দিনে ক্রিপ্টো মার্কেট, যেমন আমরা এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং এর মধ্যে অনেক ক্রিপ্টো ভলিউম গুলো আমরা দেখে থাকি, তো সেখান থেকে একটা ঐতিহাসিক তথ্য এবং বর্তমানে বাজারের অবস্থা সে সম্পর্কে আমরা আলোচনা করব, দেখব। আর ভবিষ্যতে আমাদের এমএসটিসি কয়েনের মূল্য বৃদ্ধি হওয়ার কি কি কারণ সমূহ রয়েছে সেগুলো আমরা আলোচনা করব, কি কি কারণে অ্যাকচুয়ালি কয়েনের ভ্যালু গুলো হয়। আর বিশ্বব্যাপী যদি আমাদের এমএসটি কয়েনের লিস্টিং দেখা যায়, সেখানে যদি ট্রেডিং ভলিউম বাড়ে, তাহলে আমাদের এমএসটি কয়েনের প্রাইস কি হতে পারে আপনারাই বলবেন। $1, $5, $100, $10,000, 1 লাখ ডলার, আপনি যা কিছু আপনি এখানে আগামী দিনে দেখতে পারেন। তো আমাদের পুরো সম্পূর্ণ 2024 থেকে 2026-এর বর্তমানে আমরা যা কিছু এখান থেকে কয়েন সংগ্রহ করেছি তার একটা সেই কয়েনের উপর আমরা একটা প্রেডিকশন করে একটা মূল্য বিশ্লেষণের একটা রূপরেখা আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকে আমাদের জুম সেশনটা আমরা কন্টিনিউ রাখার জন্য চেষ্টা করছি। আর সেখান থেকে আমরা সম্পূর্ণ আমাদের এই পিকচারের মাধ্যমে আপনাদের কাছে প্রেজেন্টেশন রাখার জন্য চেষ্টা করছি। হয়তো একটু সময়টা বেশি লাগতে পারে, তবুও সবার কাছ থেকে একটু কোঅপারেট আমি আশা করব যে আপনারা প্রত্যেকেই কোঅপারেট করবেন। তো সর্বপ্রথম আমি সবাইকে বলবো যে এমএসটি কয়েনটা অ্যাকচুয়ালি কি। আমরা তো প্রত্যেকে এমএসটি ব্লকচেনে কাজ করছি, কিন্তু এমএসটি কয়েন সম্পর্কে আমাদের কারো কিন্তু ধারণা নেই। আর সেই জায়গা থেকে আমাদের কাছে এই বিষয়টা আপনাদের কাছে সম্পূর্ণভাবে একটা ধারণা তুলে ধরার জন্য আমি আপনাদের কাছে মোহাম্মদ জয়নাল আবেদিন আজকের সম্পূর্ণভাবে আপনাদের কাছে এই এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনের মধ্যে আমি বাংলায় আপনাদের কাছে ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করছি, যেখানে সম্পূর্ণভাবে এমএসটি ব্লকচেনের যে আমরা বর্তমানে কয়েন রিওয়ার্ড হিসেবে আমরা পাচ্ছি, সেখান থেকে এই কয়েনটা আগামী দিনে অ্যাজ পার বিটকয়েন, ইথিরিয়াম, সোলানা, পলিগন, বিএনবি এই ধরনের মাদার কারেন্সির মতন একটা শক্তিশালী মাদার কারেন্সি, এমএসটির মাদার কারেন্সি এমএসটিসি। তো ঠিক এই জায়গা থেকে এমএসটি ব্লকচেনের মূল শক্তি আমাদের মাদার কারেন্সি, সেটা হলো এমএসটি কয়েন। আর এই এমএসটি কয়েন পুরো ইকোসিস্টেমটাই আগামী দিনে এমএসটি ব্লকচেনের সম্পূর্ণ ইকোসিস্টেম এর জ্বালানি বা ইন্ধন বা যেটাকে ফিউল অয়েল এই হিসাবে ব্যবহার করা হয়। তাই যদি আমরা এমএসটি ব্লকচেনকে একটা বিশাল ডিজিটাল শহর হিসাবে কল্পনা করি, সেটাও আমাদের কিন্তু ভুল হবে না। তাহলে আজকের দিনে আমাদের এমএসটি কয়েন সেই শহরের একটা অর্থনীতি বা একটা শক্তির একটা উৎস হিসাবে এমএসটি কয়েন আমাদের কাজে লাগতে পারে। তাই এমএসটি কয়েনের মিশন ভিশন আর এর যে একটা ভূমিকা, সেটা এমএসটি কয়েন শুধু একটা সাধারণ কোনো ডিজিটাল মুদ্রা নয়, এটা সম্পূর্ণ ব্লকচেনের একটা বিভিন্ন একটা গুরুত্বপূর্ণ কাজে এগুলো
মানে পরিচালনা হয়ে থাকে আর কাজে লেগে থাকে, যেখানে নেটওয়ার্কের শক্তিটাকে একটা স্টেবল রাখা, নেটওয়ার্কের শক্তিটাকে চালু রাখা, এবং যারা যারা এই ব্লক চেনের মধ্যে অ্যাকচুয়ালি ফ্র্যাকশনাল অনারশিপ হিসেবে পার্টিসিপেট নিচ্ছেন তারা নোড ভ্যালিডেটর হিসেবে এখানে কাজ করেন, আর সেখান থেকে এমএসটি কয়েন রিওয়ার্ড হিসেবে পান। ট্রানজ্যাকশনের ফি হিসাবে এমএসটি ব্লক চেনের মধ্যে যে কোনো ট্রানজ্যাকশন করতে এমএসটি কয়েনের ব্যবহার করা হয়। অতএব এর ইকোসিস্টেমের উন্নতি প্রকল্পে এখানে ভবিষ্যতে এমএসটিসির উপরে আগামী দিনে বিভিন্ন ধরনের ডিঅ্যাপস, ওয়েব অ্যাপ্লিকেশন, স্মার্ট কন্ট্রাক্ট, বিভিন্ন ধরনের এখানে প্রজেক্ট ডিপ্লয় হচ্ছে। আর এই সমস্ত সিস্টেমের মাধ্যমে এমএসটি কয়েন একটা প্রধান ব্যবহারযোগ্য হিসাবে কারেন্সি হিসাবে এখানে ডিজিটাল এবং গ্লোবালি ইকোনমি হিসাবে এমএসটি কয়েন ধীরে ধীরে একটা গ্লোবাল ডিজিটাল সম্পদ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য কিন্তু এখানে স্থির হয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আমাদের এই গ্লোবাল লিস্টিং, তারপরে আমাদের সম্পূর্ণ এমএসটি ব্লকচেন সম্পূর্ণ একটা ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড লেজার হিসাবে কাজ করছে। সেখান থেকে আমাদের কাছে কয়েন ডিস্ট্রিবিউশন চলছে একদম সম্পূর্ণ ব্লকচেনের নোট ভ্যালিডেটরদের রিওয়ার্ড ডিস্ট্রিবিউশনের প্রসেস থেকে আমরা এখানে কয়েনটাকে সংগ্রহ করতে পারছি। আর এই কয়েনের ভ্যালু কি হতে পারে? এই কয়েনের ভ্যালু $1, $10, $100, $1000 যা কিছু হতে পারে। আগামী দিনে গ্লোবাল লিস্টিং এক্সচেঞ্জে গেলেই $1, ইকোসিস্টেম ডি অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের সাবজেক্ট প্রজেক্ট আসলে সেটা $10, এবং বিভিন্ন ধরনের ট্রেডিং ভলিউম, ট্রেডিং পারপাস, ইনভেস্টমেন্ট সিস্টেম থেকেও সেখানে যখন লিকুইডিটি বাড়বে সেক্ষেত্রে জনপ্রিয়তা বাড়ার কারণে $100, এবং যখন একটা ব্লকচেন সম্পূর্ণভাবে ওয়েব3 টেকনোলজি একদম সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ সিস্টেমে সারা পৃথিবী গ্লোবাল ওয়াইজ যখন এই ব্লকচেনের এই মাদার কারেন্সির ইউজ হতে থাকবে, ম্যাক্সিমাম ইউজারের ক্ষেত্রে এখানে $1000 এবং তার অধিক পর্যন্ত আমরা দেখতে পারি। তাহলে এই জায়গা থেকে আমি আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ আমি দেখানোর জন্য চেষ্টা করব। আর সব থেকে আপনাদের কাছে যে মূল বিষয়টা বলবো সেটা হচ্ছে যে সুযোগটা দিচ্ছে সেটা কিন্তু একটা সেরা এবং সুবর্ণ সুযোগ। কারণ এই এমএসটি কয়েন রিসাইকেলিং ভাবে আমাদের কাছে আর্নিং দেবে, রিসাইকেলিং ভাবে। কারণ আজকে আমাদের দিনে আমাদের কাছে রিওয়ার্ড হিসাবে, ব্লক রিওয়ার্ড হিসাবে আমরা এখানে কয়েনটাকে সংগ্রহ করছি। আগামী দিনে এই কয়েনটাকে আমরা স্টেকিং রিওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারি, এবং বিভিন্ন ধরনের এখানে নতুন নতুন অ্যাপ্লিকেশন, ডিঅ্যাপস, গ্লোবাল সিস্টেম, বিভিন্ন ধরনের ইউটিলিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই কয়েন দিয়ে অনেক রকম বিজনেস শুরু করতে পারি। আর এটা এই এমএসটি ব্লকচেনের একটা সাপ্লাই চেনটাকে আগামী দিনে স্ট্রং রাখা এবং গ্রোথ করার জন্য এখানে সাপ্লাই হিসাবে সবসময়ের জন্য এটা রিসাইকেলিং ভাবে চলতে থাকে। আর সেখান থেকে বাই ডিফল্ট তার ট্রানজ্যাকশন ফি হিসাবে যে চার্জ কাটা হয় সেটা বার্ন ওয়ালেটে কিছু অংশ বার্ন হয় এবং কিছু অংশ অ্যাজ পার ভ্যালিডেটররা সেখান থেকে গ্যাস ফি হিসাবে এখানে বেনিফিট পেয়ে থাকেন। তো এখানে বলা মূল উদ্দেশ্য হলো যে একটা ভ্যালিডেটর যখন আমরা হতে পারি তখন লাইফ টাইম সেই ব্লকচেনের আমরা সারা জীবন গ্যাস ফি আর্নিং করে থাকি। এই গ্যাস ফি আমাদের কাছে সেরা এবং সুবর্ণ সুযোগ। লাইফ টাইম আমরা এমএসটি ব্লকচেনের অ্যাজ পার ফ্র্যাকশনাল অনারশিপ হলে আমরা এর ট্রানজিশন পারপাস আমরা এর গ্যাস ফি অর্জন করে থাকি। তো এই জায়গা থেকে আমি আপনাদের কাছে সিম্পলি ভাবে আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব যে আমাদের এমএসটি কয়েনের যে সম্পূর্ণ মিশন ভিশন সেটা হচ্ছে একটা বিকেন্দ্রভূত ভবিষ্যৎ, ডিসেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে সারা পৃথিবীকে আনার জন্য এই সিস্টেম। তাহলে সেখানে সর্বপ্রথম ডিসেন্ট্রালাইজ সিস্টেমের মধ্যে কোনো প্রযুক্তি আসতে গেলে সেখানে ব্লকচেন টেকনোলজির ব্যবহার সব থেকে সহজ হিসাবে কাজ করে। তাহলে আজকের আমরা যদি এমএসটি ব্লকচেন ডেভেলপমেন্ট করছি, এখানে প্রত্যেকে মিলে আমরা এমএসটি ব্লকচেনের সম্পূর্ণভাবে নেটওয়ার্কের অংশীদার হিসাবে সকলে আমরা যেহেতু এখানে পার্টিসিপেট নিয়েছি, আমরা প্রত্যেকে এখানকার মালিক, আমাদেরকে কেউ এককভাবে নিয়ন্ত্রণ করে না। তাই এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ সিস্টেম, এবং এই ডিসেন্ট্রালাইজ সিস্টেম সবার জন্য একদম সম্পূর্ণ স্বচ্ছ, যেটাকে ট্রান্সপারেন্ট বলা হয়। আর এই ডিসেন্ট্রালাইজের শক্তির স্কেলেবিলিটি হাই থাকার কারণে এখানে আগামী দিনে একটা আর্থিক নিরাপত্তা এখানে সম্পূর্ণ দেওয়া যায়। সম্পূর্ণ বিকেন্দ্রকরণ সিস্টেমে গড়ে ওঠে এই ব্লকচেন টেকনোলজি ডিসেন্ট্রালাইজ সিস্টেমে। আর সেখান থেকে আমাদের কাছে রিওয়ার্ড সিস্টেমে আমরা এখান থেকে এমএসটিসি যা ব্লকচেনের হ্যাশ হিসেবে আমরা এখানে তার ক্রিপ্টোগ্রাফি হিসেবে আমরা এমএসটি কয়েন হিসেবে আমরা এখান থেকে রিওয়ার্ড পাচ্ছি। তাহলে এই রিওয়ার্ডের ভ্যালু বা এই রিওয়ার্ডের ফিউচার কি হতে পারে বা এটা কি হতে পারে? তাই একটা এমএসটি কয়েন শুধু তার মূল্য বাজারে ওঠানামার উপরে কিন্তু নির্ভর করে না,
সিম্পলি যদি আমাদের কাছে যে কোনো ধরনের ব্লক চেনের কয়েন থাকতে পারে, কিন্তু সেই কয়েনের ভ্যালু কিন্তু সিম্পলি কোনো লজিকের উপরে তার মূল্য আপ ডাউন হতে পারে না। সব থেকে মূল বিষয় হচ্ছে টেকনোলজি। সেই টেকনোলজি, সেখানে কি কি টেকনোলজি ডেভেলপমেন্ট করা যায় সেটা দেখতে হয়, এবং সেখানে কমিউনিটি শক্তি কতটা, ইউটিলিটি প্ল্যাটফর্ম কি কি দেওয়া হচ্ছে, ফ্যাসিলিটি কি কি আছে, তার ইউজ কেস আদার সাইড থেকে কেমন পাওয়া যাচ্ছে, তার এমএস বা তার মাদার কারেন্সি কোন কোন জায়গায় ব্যবহৃত হয়। শুধু এক্সচেঞ্জের মধ্যে ব্যবহার হলেই কিন্তু তার কয়েনের ভ্যালু হয় না। তাই যদি একটা প্রজেক্ট আমাদের কাছে এই তিনখানা শক্তিশালী ভবিষ্যৎ সম্ভাবনা তৈরি করে দেয়, তাহলে সেই ভবিষ্যৎ কিন্তু অনেক বড় হয়ে যায়, যেমন টেকনোলজি, কমিউনিটি এবং ইউটিলিটি সিস্টেম। আর এমএসটির ক্ষেত্রে কিন্তু এটা আমরা খুব শীঘ্রই দেখতে চলেছি। এখানে আমাদের কাছে ইউটিলিটি সিস্টেম চলে আসতে চলেছে, অলরেডি কমিউনিটি বিল্ড আপ হয়ে গিয়েছে, টেকনোলজি অনেকগুলো ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে। আর একটা শক্তিশালী ব্লক চেন টেকনোলজি তখনই শক্তিশালী হয় যখন সেখানে কমিউনিটি বিল্ড আপ হয়, সেখানে ইউটিলিটি প্রজেক্ট আসে এবং বিভিন্ন ধরনের টেকনোলজি ডেভেলপমেন্ট হতে থাকে। সেখানে দ্রুত থেকে দ্রুত কমিউনিটি বিল্ড আপের কারণে গ্লোবাল লেভেলে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। আর ভবিষ্যতে এই ইকোসিস্টেমের এই জনপ্রিয়তার কারণে সম্পূর্ণ বিশ্ব বাজারে একটা নিজস্ব জায়গা তৈরি করে ফেলে সেই মাদার কারেন্সি। তো আগামী দিনে আমাদের এমএসটিসি সেই ভূমিকা রাখতে চলেছে। আর সেই জায়গা থেকে আমাদের সম্পূর্ণ যে মিশন ভিশন, সেটা যদি আপনারা দেখেন, যে আমাদের সম্পূর্ণ মিশন ভিশন আগামী দিনে সারা অল ওভার ওয়ার্ল্ডে এটা একটা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য ডেভেলপমেন্ট হচ্ছে। অতএব অল ওভার ওয়ার্ল্ডে যত কান্ট্রি আছে সমস্ত দেশে অ্যাজ পার ডিজিটাল কারেন্সি হিসাবে বা ক্রিপ্টোগ্রাফি হিসেবে এমএসটি কয়েনকে বাই ডিফল্ট ব্যবহৃত হতে বাধ্য। তার কারণ হচ্ছে আজকের দিনে সব থেকে সেরা এবং অন্যতম ব্লকচেন অ্যাডভান্স প্রযুক্তিতে তৈরি এমএসটি ব্লকচেন, যেটা প্রুফ অফ স্টেক অথরিটিতে ডেভেলপমেন্ট হয়েছে এমএসটি ব্লকচেন, যা সম্পূর্ণ ইভিএম ভার্চুয়াল কম্প্যাটেবল মেশিন দ্বারা এই এমএসটি ব্লকচেনকে ডেভেলপমেন্ট করা হয়েছে, যেটাকে বলা হয় ইথিরিয়াম ভার্চুয়াল মেশিন। অতএব ইথিরিয়াম ব্লকচেনের সঙ্গে কানেক্টেড করে এমএসটি ব্লকচেনকে ডেভেলপমেন্ট করা হয়েছে। অতএব ইথিরিয়ামের শক্তিকেও কাজে লাগানো হয়েছে। তাহলে এই জায়গা থেকে এমএসটি ব্লকচেন ভারতের সর্বপ্রথম একটা লেয়ার 1 ব্লকচেন এবং সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড লেজার একটা ব্লকচেন এবং সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটা ব্লকচেন এবং 100% লিগাল, সর্বপ্রথম পৃথিবীর মধ্যে এমএসটি ব্লকচেন সর্বপ্রথম লিগাল ব্লকচেন। তো আমি আপনাদের কাছে ধীরে ধীরে আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আমি চেষ্টা করব বা বোঝানোর জন্য চেষ্টা করব। দেখুন, ডিঅ্যাপস, যা আগামী দিনে বিভিন্ন ধরনের গেমিং সেক্টর, ব্যাংকিং সেক্টর, আপনার অনেক অনেক সোসাইটির মধ্যে, অনেক টেকনোলজির মধ্যে ডিঅ্যাপস ব্যবহার হয়ে থাকে। সেখানে সমস্ত জায়গায় তার ব্যবহারের জন্য সেখানে বাই ডিফল্ট এমএসটি হিসাবে ব্যবহার করা হবে। তাহলে আজকের দিনে আমরা প্লে স্টোর বলুন আর অন্যান্য অ্যাপ স্টোর বলুন বা অন্যান্য ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের আপনি ডিজাইন করা অ্যাপ্লিকেশন গুলো বলুন, সমস্ত জায়গা আগামী দিনে নিরাপত্তা এবং সিকিউরিটি এবং ট্রান্সপারেন্ট এবং খরচ কম এবং স্পিড বেশি থাকার কারণে লেনদেন প্রক্রিয়াটা সহজ করার মাধ্যমে ডিঅ্যাপস গ্লোবালি ভাবে কাজ করতে পারে এবং সব থেকে খরচ কম এমএসটি ব্লকচেন, যা একটা সম্পূর্ণ লো গ্যাস ফি এবং হাই স্পিড ট্রানজিশনের সুযোগ দেয়। তাহলে ডিঅ্যাপস ডেভেলপমেন্ট হচ্ছে, সেখান থেকে এমএসটি কয়েনের ফিউচার এখান থেকেও ডেভেলপমেন্ট হতে পারে। তাই আমি আপনাদের কাছে এটাও তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আর সেখান থেকে আপনারা যদি দেখেন এই ধরনের ক্রিপ্টোকারেন্সি, যা আপনারা নাম শুনেছেন, ইথিরিয়াম, সোলানা, পলিগন, বিএনবি, বিটিসি ইত্যাদি, আপনার প্রচুর কয়েনের নাম শুনেছেন। তার মধ্যে সব থেকে পপুলার হলো বিটকয়েন এবং ইথিরিয়াম, যা পৃথিবীর মধ্যে সব থেকে নাম্বার অফ দা ওয়ান টপ অফ দা ক্রিপ্টোকারেন্সি, সেটা হচ্ছে বিটকয়েন। 2009 সালে এটা শুরু হয়েছিল, যার তখন ভ্যালু ছিল অ্যাপ্রক্স $0.008। $0.008। তার মানে এই সর্বপ্রথম যে জিরোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সর্বপ্রথম এই জিরোটা যদি 1 হয় তবেই 100 টাকা আজকের দিনে হয়। সেখানে আপনারা বুঝতে পারছেন, তার মানে মাত্র 8 টাকা আমরা বলতে পারি সিম্পলি। 2009 সালে 5-6 টাকা, 8 টাকা, 4 টাকা, 6 টাকা এরকম একটা ভ্যালু ছিল বিটিসির ভ্যালু। আর সেখান থেকে আপনারা যদি দেখেন 2024 সালে আজকের দিনে আমাদের কাছে অ্যাপ্রক্স $70,000
এখন দাম আছে। আর 2024 সালে এটার মূল্য অ্যাপ্রক্স এক লক্ষ $1,00,000 কাছাকাছি পৌঁছে গিয়েছে, যা $1,00,000 ইজিক্যাল টু একটা ডলার সমান যদি 100 টাকা করে হয়, তার মানে একটা বিটিসির ভ্যালু 1 কোটি টাকা ছিল। আজকে সেটা কিছুটা কারেকশন হয়েছে এবং সেখান থেকে অ্যাপ্রক্স $70,000 কাছাকাছি এখন বিটিসির মার্কেট সেখানে ট্রেড করছে। তাহলে আজকের দিনে $70,000 মানেও 70 লক্ষ টাকা একটা বিটিসির ভ্যালু আজকের দিনে, যা এক সময় তার কোনো মূল্যই ছিল না। ইথিরিয়াম 2015 সালে শুরু হয়েছিল, যার এক সময় কোনো মূল্য ছিল না, $0.31 মূল্য ছিল 2015 সালে। আমি একটা হাইয়েস্ট রেট আমি আপনাদের কাছে বলছি, একদম জিরো থেকে স্টার্ট হয়েছিল, কিন্তু সেখানে আমি আপনাদের জন্য হাইয়েস্ট একটা রেট বলছি, যার রেট ছিল মাত্র, যদি আপনি দেখেন, 30 টাকা বা 27 টাকা একটা রেট ছিল 2015 সালে। 2015 সালে একটা ইথিরিয়ামের দাম 30 টাকা ছিল। সেখানে আপনি 2026-এর এখন যদি বর্তমান আপনি দেখেন, অ্যাপ্রক্স এখনই বর্তমান প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি ইথিরিয়াম কয়েনের ভ্যালু আছে। সেটা 2024 সালে তার হাইয়েস্ট প্রাইস অ্যাপ্রক্স $4,800 থেকে $5,000 পর্যন্ত গিয়েছিল, অর্থাৎ 5 লক্ষ টাকা পর্যন্ত তারা সেখানে হাই ভলিউম গিয়েছিল। সেখান থেকে আজকে ইথিরিয়াম 2 লক্ষ টাকা উপরে সেখানে ট্রেড করছে। তাহলে শুরুটা বুঝতে হবে, যারা শুরু হয়েছিল শুরু থেকেই কিন্তু তাদের ডিমান্ড হয়নি, কিন্তু তাদের আজকের মার্কেট ফিউচার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আপনারা যদি চান, আমি লাইভ মার্কেট খুলে আপনাদেরকে অ্যানালিসিস করে দেখিয়ে দেবো যে কোন সময় মূল্য ছিল না আর কোন সময় মূল্য হয়েছে, আর এখন তার মূল্য বর্তমান কত আছে। তো এই জায়গা থেকে যদি আমরা দেখি, আমাদের এমএসটি কয়েন যেটা আমাদের কাছে আর্নিং হচ্ছে, এই কয়েনের মূল্য বৃদ্ধির ভবিষ্যতের একটা রোড ম্যাপ, সেটা অনেকে বলছেন $1 হতে পারে, অনেকে বলছেন $10 হতে পারে, অনেকে বলছেন $100 হতে পারে, অনেকে বলছেন $1,000 হতে পারে। তো কয়েনের ভ্যালু আমি আপনাদের কাছে বললাম যে কি কি কারণে কয়েনের ভ্যালু হতে পারে, আর সেগুলো বাই ডিফল্ট এমএসটি ব্লকচেনে সবকিছু পসিবল রয়েছে এমএসটির জন্য। কারণ এমএসটি একটা হাই স্কেলেবিলিটি ব্লকচেন, নিজস্ব লেয়ার 1 ব্লকচেন এবং লিগাল পাবলিক ব্লকচেন, লো গ্যাস ফি ব্লকচেন, হাই স্পিড ট্রানজাকশন দেওয়ার ব্লকচেন এবং কোয়ান্টাম প্রুফ ব্লকচেন এবং ওয়েব 3 টেকনোলজি মেটাভার্সেস ক্ষমতাশীল একটি ব্লকচেন এবং এআই ইন্টিগ্রেটেড একটি ব্লকচেন। তো যার মধ্যে এত কিছু শক্তি রয়েছে, সেই ব্লকচেনের মাদার কারেন্সি ভ্যালু কি হতে পারে, যেটা আমাদের প্রমোদ বরাটে, আমাদের এমএসটি ব্লকচেন তথা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কো ফাউন্ডার মিস্টার প্রমোদ বরাটে, তিনি বিগত দিনে অনেকগুলো সেশনের মধ্যে তিনি জানিয়েছেন যে আমাদের এমএসটি যে কয়েন আমাদের কাছে আর্নিং হচ্ছে, সেটা যখনই আমরা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জের মধ্যে আমরা লিস্টিং দেখতে পাবো, সেটা লিস্টিং এর সময় আমরা মিনিমাম $1 উপরে আমরা লিস্টিং দেখতে পারি। অতএব $1 সমান এখন ইন্ডিয়ান টাকায় 100 টাকা। 100 টাকা আমরা কিন্তু এক্সচেঞ্জে আমরা লিস্টিং দেখতে পারি, এবং বিভিন্ন ইকোসিস্টেম অ্যাপ্লিকেশন অ্যাডপশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট হওয়ার কারণে সেখানে $10 পর্যন্ত তার রেট হাইয়েস্ট হতে পারে, এবং বিভিন্ন ধরনের ডিমান্ড ক্রিয়েশনের জন্য সেখানে ম্যাক্সিমাম জনপ্রিয়তার কারণে সেখানে বাইং প্রসিডিওর সম্ভাবনা বেশি থাকার কারণে সেখানে ট্রেডিং ভলিউম বাড়বে, এবং সেখানে লিকুইডিটি বেশি থাকার কারণে সেখানে $10 থেকে $100 পৌঁছতে পারে, এবং বিভিন্ন ধরনের গ্লোবাল পার্টনারশিপ এখানে যুক্ত হচ্ছে। সেখান থেকে ধীরে ধীরে এখানে বিভিন্ন ধরনের টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে, ওয়েব 3 টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে, ট্রেডিং এর জন্য সম্পূর্ণ প্রসিডিওর অলরেডি ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে আগামী দিনে এই সমস্ত প্রসিডিওর থেকে আমরা আগামী দিনে $1,000 বা তার থেকে অধিক আমরা কিন্তু খুব শীঘ্রই এই এমএসটিসি কয়েনের আমরা ভ্যালু কিন্তু দেখতে পারি। আমরা আপনাদের কাছে যে আজকের বিষয় নিয়ে আপনাদের কাছে অ্যানালিসিস করছি, এটা অ্যাকচুয়ালি এমএসটি ব্লকচেনের কোনো অফিসিয়াল বার্তা নয়, এটা সম্পূর্ণ এমএসটি বেঙ্গল টিমের একটা এডুকেশন পারপাস আপনারা নিতে পারেন। আপনাদের কাছে এটাকে আমরা জাস্ট এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে অ্যানালিসিস পারপাস আপনাদের কাছে তুলে ধরছি। 100% কিছুই নয়, কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল, সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি।
এবং ইতিহাস দেখিয়েছে, প্রমাণ করেছে, আজকের দিনে প্রমাণ রয়েছে, সেই প্রমাণের উপরে ভিত্তি করে আপনাদের কাছে সম্পূর্ণ প্রেজেন্টেশন রাখার চেষ্টা করছি। আর সেই জায়গা থেকে যদি দেখেন, গ্লোবালি ভাবে বিভিন্ন ধরনের ব্লক চেনের মধ্যে আজকের প্রচুর অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, সমস্ত কিছু আজকের দিনে আমরা ইউজ করে আসছি। যেমন প্রত্যেকে নাম শুনে থাকবেন, অ্যামাজন, ফ্লিপকার্ট, গুগল, তারা কিন্তু বর্তমানে প্রত্যেকেই ব্লক চেন টেকনোলজিকে ব্যবহার করছে। বিভিন্ন গেমিং সেক্টর ব্লক চেন টেকনোলজিকে ব্যবহার করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সেখানে ব্লক চেন টেকনোলজি ব্যবহার হচ্ছে, বিভিন্ন শিক্ষা সমাজ মাধ্যম সেখানে ব্লক চেন টেকনোলজি ব্যবহার হচ্ছে, বিভিন্ন মার্কেট প্লেস, সমস্ত জায়গায় ব্লক চেন টেকনোলজি ব্যবহার হচ্ছে। আর সেই জায়গা থেকে আগামী দিনে আমাদের এমএসটি ব্লক চেন সেই পদক্ষেপ নিতে চলেছে। কারণ সারা পৃথিবীতে যত ব্লক চেন আছে তাদের যা যা ফিচার্স রয়েছে তার সম্পূর্ণ ফিচার্স এমএসটির মধ্যে রয়েছে, এবং সব থেকে কম খরচে এবং সবার থেকে হাই স্পিড ট্রানজাকশন করার সুযোগ দেয়। সম্পূর্ণ লেয়ার 1 এবং লিগাল ব্লক চেন হওয়ার কারণে জনপ্রিয়তা বেশি থাকবে এবং সম্পূর্ণ কোয়ান্টাম প্রুফ, তাই একে কেউ কখনো ধ্বংস করতে পারবে না। এই জন্য এই ব্লক চেনের শক্তি হাই স্কেলেবিলিটি। এই জন্য এর মধ্যে আগামী দিনে গেমিং সেক্টর, সোশ্যাল মিডিয়া, শিক্ষা মাধ্যম, সমাজ, আপনার সমাজ মাধ্যম, সমস্ত ভাবে মার্কেট প্লেস, আপনার ইউটিলিটি সিস্টেম, গ্লোবালি ভাবে সারা পৃথিবীতে সমস্ত জায়গায় বাই ডিফল্ট এমএসটি ব্লক চেনের ব্যবহারের জন্য এমএসটি কয়েনটাকে ব্যবহার করা হবে। এই জন্য এমএসটি কয়েনের জনপ্রিয়তা বাড়ার কারণে এমএসটি কয়েনের ভ্যালু বাড়তে চলেছে। আর সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই যেটা দেখেছি, আমাদের প্রত্যেকের যেটা মনের আশা, সেটা হচ্ছে আমাদের এমএসটি কয়েন এক্সচেঞ্জে কখন যাবে। দেখুন, আজকে গ্লোবালি ভাবে সারা পৃথিবীতে এক্সচেঞ্জের অভাব নেই, এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম প্রচুর রয়েছে। তো সেখান থেকে অলরেডি আমাদের মাস্টার স্টক টেকনোসফট প্রাইভেট লিমিটেড লিগাল ভাবে একটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম লাইভ অলরেডি তৈরি করে রেখে দিয়েছে, যা সম্পূর্ণ রেডি আছে, যার নাম হচ্ছে ভারত কয়েন এক্স এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, যা সম্পূর্ণভাবে আগামী দিনে শুধু আমাদের ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম নয়, আগামী দিনে এটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এনএসসি এবং বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসসি তথা ইন্ডিয়ান স্টক মার্কেটের লেনদেনও আমরা ভারত কয়েন এক্স প্ল্যাটফর্মের মধ্যে দেখতে পারি। আর সেই সমস্ত এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এরকম ভাবে সমস্ত ভাবে গ্লোবালি ভাবে ট্রেডিং করার সুযোগ দেবে। সেখান থেকে আমাদের নিজস্ব এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এখানে যখন কানেক্ট হবে, তখন সমস্ত এক্সচেঞ্জের প্ল্যাটফর্মও আমাদের এমএসটি অর্থাৎ আমাদের ভারত কয়েনএক্স এর সঙ্গে কানেক্টিং হয়ে তাদেরও যদি কোনো কয়েন থাকে, সেটাও কিন্তু আমাদের বাই ডিফল্ট আমাদের এই ভারত কয়েনএক্স এর মধ্যে আমরা লিস্টিং দেখতে পাবো, এবং আমাদের কয়েনগুলো আমরা বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং দেখতে পাবো। তার জন্য সম্পূর্ণ একটা প্রক্রিয়া আমি আপনাদের কাছে তুলে ধরলাম যে কি কি কারণে এমএসটি কয়েনের ভ্যালু হতে পারে। তো সবগুলো বলার পরে আমি এটাই বললাম যে গ্লোবাল এক্সচেঞ্জে লিস্টিং হলে সেখান থেকেও কিন্তু ভ্যালু হয়। শুধু এক্সচেঞ্জের মধ্যে শুধুমাত্র আসলেই যে ভ্যালু হবে তা না, গ্লোবালি ভাবে যদি ইউটিলিটি প্ল্যাটফর্ম আসে সেখান থেকেও এমএসটি কয়েনের ভ্যালু হতে পারে। আর সেটা কিন্তু বাই ডিফল্ট মাস্টার স্টক টেকনোসফট প্রাইভেট লিমিটেড অনেকগুলো প্রজেক্ট অলরেডি নিয়ে ঘোষণা চলছে, অনেকগুলো কোম্পানি প্রজেক্ট তারা সম্পূর্ণভাবে এমএসটি তথা মাস্টার স্টকের সঙ্গে টাই আপ করছে। আর খুব শীঘ্রই 2027-28 নাগাদ আমরা আমাদের এমএসটি ব্লক, আমাদের এমএসটি তথা মাস্টার স্টককে আমরা আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জের মধ্যে আমরা আইপিও লঞ্চ হতে দেখতে পারি, অর্থাৎ ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে সেখানে আমরা একটা তাদের ট্রেড আমরা দেখতে পারি। আর সেখান থেকে সারা পৃথিবীতে যত এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম রয়েছে, সেই সমস্ত এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে যতগুলো কয়েন লিস্টিং হয়েছে, তাদের একবার আপনারা যদি ইতিহাস খুলে দেখেন যে কারুর কয়েন কিন্তু একদিনে সেখানে লিস্টিং হয়নি, কারণ লিস্টিং করতে গেলে কয়েন সাপ্লাই দরকার। তাই ম্যাক্সিমাম সাপ্লাই যখন আসবে তখন আপনি যদি এক্সচেঞ্জের মধ্যে কয়েনটাকে লিস্টিং করেন, তাহলে কিন্তু একটা হিউজ বেনিফিট আমরা পেতে পারি। আর সেই জায়গা থেকে আমাদের ট্রেডিং ভলিউম এবং আমাদের যে লিকুইডিটি, সেটা আমাদের আগামী দিনে এমএসটি কয়েন যখন এক্সচেঞ্জের মধ্যে যাবে তখন বিশাল বিশাল ট্রেডিং ভলিউম শুরু হবে, বিভিন্ন ধরনের লিকুইডিটি পারপাস সেখানে ইনভেস্টমেন্ট শুরু হবে, যেখানে বিশ্বব্যাপী লেনদেন হবে, গ্লোবালি ভাবে সেখানে লেনদেন চলবে, হাই ভলিউমের একটা চাহিদা ক্রিয়েশন হবে, যেখানে বিশাল পরিমাণে ডিমান্ড ক্রিয়েট হবে, বায়ারের চাপ সৃষ্টি হবে। তাই ম্যাক্সিমাম ডিমান্ডের ফলে সেখানে মূল্য বৃদ্ধির প্রেসার বাড়বে এবং বিশাল ট্রেডিং ভলিউম সেখানে তৈরি হবে, যা একটা সারা পৃথিবীর মধ্যে একটা ইতিহাস হয়ে যাবে। এত পরিমাণে আমরা লিকুইডিটির এখানে মূল্য বৃদ্ধি আমরা দেখতে পাই।
কারণ এমএসটি ব্লকচেন সবার থেকে সেরা এবং সবার থেকে অ্যাডভান্স একটা টেকনোলজি নিয়ে এই ব্লকচেন ডেভেলপমেন্ট হচ্ছে। আর সেই জায়গা থেকে আমাদের কাছে যে সুযোগ আজকের দিনে রয়েছে সেটা হচ্ছে এমএসটি ব্লকচেন একটা বিগ অপরচুনিটি আমাদের কাছে দিচ্ছে, যেটা হচ্ছে অ্যাজ পার বিকম এ নোড ভ্যালিডেটর। বিকম এ নোড ভ্যালিডেটর, আমরা এই ব্লকচেনের মধ্যে নোড ভ্যালিডেটর হয়ে অ্যাজ পার ফ্র্যাকশনাল অনারশিপ হিসাবে আমরা এখানে পার্টিসিপেন্ট নিলে আমরা এখানে লাইফ টাইম এখান থেকে গ্যাস ফি আর্নিং করার সুযোগ পাচ্ছি। এবং বর্তমানে যারা যারা এখানকার নোড ভ্যালিডেটর, তারা ভ্যালিডেটর হওয়ার জন্য এখান থেকে ভ্যালিডেশন রিওয়ার্ড প্রক্রিয়া থেকে সেখানে আমরা 2044 সাল পর্যন্ত এখানে আমরা ভ্যালিডেশন প্রক্রিয়া থেকে রিওয়ার্ড হিসাবে এমএসটি কয়েন সংগ্রহ করতে পারছি, যা সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্টে আমরা এখানে সম্পূর্ণটা বেনিফিট পাচ্ছি। আর আজকের আমাদের কাছে সেরা এবং সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে নোড ভ্যালিডেটর। আর ব্লকচেনের মধ্যে নোড ভ্যালিডেটর আপনি হতে গেলে আপনাকে অ্যাজ পার নোডের টুকরো অর্থাৎ ফ্র্যাকশনাল অনারশিপ আপনাকে হতে হবে। অতএব বর্তমান মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি আমাদের এমএসটি ব্লকচেনকে ডেভেলপমেন্ট করছে 21 নোড দ্বারা, যেখানে অলরেডি 9খানা নোড অ্যাক্টিভ হয়ে গিয়েছে, 12খানা নোড বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। প্রতিটা নোডের মধ্যে 70,000 করে ফ্র্যাকশন অ্যাভেলেবেল আছে। অতএব এই 70,000-এর যে ফ্র্যাকশন, সেখানে আপনি সিঙ্গেল ফ্র্যাকশন পারচেস করেও আপনি এখানকার নোড ভ্যালিডেটর হতে পারেন। আজকের দিনে একটা নোড ফ্র্যাকশনের মূল্য আপনি যদি দেখেন অ্যাপ্রক্স 3350 টাকার মধ্যে, তাহলে সামান্য 3300 টাকার বিনিময়ে আপনি এখানে সারা জীবনের জন্য এমএসটি ব্লকচেন টেকনোলজির মধ্যে আপনি বিকম এ ভ্যালিডেটর হতে পারছেন, যেখানে আপনি ভ্যালিডেটর প্রক্রিয়া থেকে আপনি এমএসটি সংগ্রহ করতে পারছেন এবং আগামী দিনে সম্পূর্ণ ফ্যাসিলিটি থেকে আপনি এখানে গ্যাস ফি আর্নিং করছেন। তাই এখানে শুধু সকলকে বলবো যে এমএসটি ব্লকচেনের মধ্যে নোড ভ্যালিডেটর হওয়া মানে লাইফ টাইম বেনিফিট, প্রজন্ম কাল পর্যন্ত এখান থেকে আমরা বেনিফিট পেতে পারি। তাই আমরা পৃথিবীতে থাকলেও বেনিফিট পাবো, পৃথিবীতে না থাকলেও আমাদের পরিবার প্রজন্ম কাল পর্যন্ত এর বেনিফিট পেতে থাকবে। আর এই জায়গা থেকে সম্পূর্ণ বেনিফিট পাওয়ার যে মূল অধ্যায় সেটা হচ্ছে ব্লকচেনের মূল ফ্যাসিলিটি হচ্ছে ব্লক ক্রিয়েশন। আমাদের ব্লক ক্রিয়েশন প্রতি 3 সেকেন্ড অন্তর একটা ব্লক ক্রিয়েশন হচ্ছে, আর সেখানে একটা ব্লক ক্রিয়েশন হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী আবার নতুন একটা ব্লক ক্রিয়েশন হয়, সেটাও প্রতি 3 সেকেন্ড অন্তর হয়। এইভাবে প্রতি ব্লকের সঙ্গে ব্লক কানেক্ট হয়, আর প্রতিটা ব্লককে কানেক্ট করার সময় যে ট্রানজাকশন হয় সেটাকে ভেরিফাই করেন ভ্যালিডেটর, যেখান থেকে অ্যাজ পার সেখান থেকে ভেরিফাই করার জন্য আমরা রিওয়ার্ড পাই। তাহলে এখানে সম্পূর্ণ টাইমিং এর সঙ্গে ব্লক ক্রিয়েশন চলছে, আর সম্পূর্ণ টাইমিং এর সঙ্গে এখানে ব্লক ক্রিয়েশন থেকে এর ভ্যালিডেশন পারপাস আমরা এখান থেকে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন পাচ্ছি। অ্যাজ পার বিকম এ ভ্যালিডেটর হিসেবে আমরা এখানে পার্টিসিপেন্ট নিয়ে আমরা এর রিওয়ার্ডটাকে হোল্ডিং করতে পারছি। তাহলে এখানে ফাইনালি ভাবে যদি আমরা দেখি, এই ব্লকচেন কন্টিনিউয়াসলি ব্লক ক্রিয়েশন চলছে, আর সেখান থেকে ব্লককে কানেক্ট করছে এবং ব্লককে ভেরিফাই করার জন্য রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করছে, যা সম্পূর্ণ অটোমেটেড সিস্টেমে এখানে সম্পূর্ণ প্রক্রিয়া চলছে। এর ম্যাথামেটিক এর অ্যালগোরিদম সেইভাবেই লাগানো রয়েছে। আর এই জায়গা থেকে ম্যাক্সিমাম আজকের দিনে আমাদের কাছে এমএসটি তথা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যারা যারা ফ্র্যাকশনাল অনারশিপ নিয়েছেন এবং ফ্র্যাকশনাল অনারশিপের যারা যারা বেনিফিট নেওয়ার পরে এখানে অ্যাজ পার কর্পোরেট লেভেলে নোট ফ্র্যাকশন সেলিং এর কাজ করেছেন, সেখান থেকেও প্রচুর মেম্বার আজকের দিনে এমএসটি ব্লকচেনের বিভিন্ন সেমিনার থেকে ধরে বিভিন্ন ইনোগ্রেশন থেকে ধরে তারা অনেক জায়গায় তারা অংশগ্রহণ করেছেন, পার্টিসিপেন্ট নিয়েছেন, তার মধ্যে আমরাও অনেক জায়গায় রয়েছি। আর সেখান থেকে আপনিও এইভাবে আমাদের সম্পূর্ণ এমএসটি ব্লকচেনের এই কমিউনিটি সঙ্গে একটা শক্তিশালী কমিউনিটির সঙ্গে আপনি এখানে যোগদান করতে পারেন। অ্যাজ পার সিঙ্গেল ভ্যালিডেটর হিসেবেও আপনি এখানে যোগদান করে আমাদের কমিউনিটির সঙ্গে যোগদান করে আগামী দিনের মিশন ভিশন ফিউচারটাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনি সম্পূর্ণভাবে এমএসটি তথা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানির ফ্র্যাকশন অ্যাজ পার ওয়ান ফ্র্যাকশনাল অনারশিপ হিসেবে আপনি পার্টিসিপেন্ট নিয়ে লাইফ টাইমের জন্য আপনি এই ব্লকচেনের একটা ফ্র্যাকশনাল অনারশিপ হিসেবে এখানে ভ্যালিডেটরে অংশগ্রহণ করতে পারেন, যেখান থেকে লাইফ টাইম আমরা এখান থেকে ভ্যালিডেশন প্রক্রিয়া থেকে রিওয়ার্ড পাবো এবং গ্যাস ফি আর্নিং করবো। তো এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত প্রেজেন্টেশন আমি এখানে সমাপ্ত করছি। এখন যদি আপনাদের কারো যদি কোনো মতামত প্রশ্ন থাকে আপনারা প্রত্যেকেই জানাবেন। তো আপনাদের কাছে সম্পূর্ণভাবে আমি প্রত্যেককে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি, যদি আপনাদের কারো কোনো সাজেশন মতামত থাকে আপনারা জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, স্বপন মন্ডল স্যার। হ্যালো, ওয়েলকাম স্বপন মন্ডল স্যার।
শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। সকল বেঙ্গল টিম, এমএসটি বেঙ্গল টিমের সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে শতকুমার হাজরা দাদাকে এবং জয়নাল ভাইকে, বিশেষ করে কারণ শতকুমার হাজরা দা তোমাকে হাতে করে এনেছিল বলে আজকে আমরা তোমার থেকে এই ট্রেনিংটা আমি পাচ্ছি। আপনার কোম্পানি সাউন্ডটা একটু ব্রেক হচ্ছে, একটু কম কম আসছে মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। এখন ঠিক আছে? হুম। হ্যাঁ হ্যাঁ, এখন আবার ঠিক আছে। হ্যাঁ, তো শতকুমার হাজরাদাকেও আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু তোমাকে হাতে ধরে এখানে নিয়ে এসেছিল এবং তোমার মাধ্যমে হ্যাঁ আমরা অনেক কিছু অ্যাওয়ারনেস, আমরা রিওয়ার্ড পাচ্ছি। কি রিওয়ার্ড? এমএসটি থেকে এমএসটি কয়েন রিওয়ার্ড পাচ্ছি, আর তোমার থেকে আমরা এই কোম্পানির নলেজ পাচ্ছি, অনেক নলেজ। আমরা ব্লক চেনের যে নলেজটা দরকার আমাদের, সেটা তোমার থেকে আমরা আজকে শিখতে পারছি। তাই শতকুমার হাজরাদাকেও বিশেষ করে এবং তোমাকে বেঙ্গল টিমের সকলকেই আমি অভিনন্দন জানাচ্ছি। জানি আমি দু চার কথা বলছি। প্রথমত আমরা কিন্তু ব্লক চেন যদি কাউকে বলি ভাই ব্লক চেন জানো, তারা কিন্তু সবাই বলবে না ব্লক চেন জানি না, ব্লক চেন তো শুনিনি বা জানি না। যদি বলা যায় যে ক্রিপ্টোকারেন্সি জানো, বলে হ্যাঁ ক্রিপ্টোকারেন্সি জানি। তাহলে ক্রিপ্টোকারেন্সি কি? তারা জানে যে বিটকয়েন, তারপরে হচ্ছে বিএনবি, ডন, সোলানা, এগুলোর নাম অনেক তারা জানে যে ক্রিপ্টোকারেন্সি কেনা বেচা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ব্লক চেন তারা জানে না। তো এই ব্লক চেনের নাম করে অনেক কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে তথা পৃথিবীতে কিন্তু ওরা ফ্রড করেছে, বিভিন্নভাবে ফ্রড করেছে। ROI এর মাধ্যমে এরা কিন্তু 50 ইউএসডি দিন, প্রতিদিন 1 ইউএসডি পাবেন, 2 ইউএসডি পাবেন, এক মাসে ডবল পাবেন, এইভাবে তারা আমাদেরকে কিন্তু ঠকিয়ে চলে গেছে। অ্যাকচুয়ালি তারা জানে না যে নাম্বার 1 লেয়ার 1 ব্লক চেন হতে গেলে সেই কোম্পানিতে নোট থাকতে হয়, তাদের POW থাকতে হয়, POSA থাকতে হয়, POS থাকতে হয়, হোয়াইট পেপার থাকতে হয়, লিগাল ডকুমেন্টস থাকতে হয়, এগুলো তাদের থাকতে হয়। লেয়ার 1 ব্লক চেন হচ্ছে এমন একটা ব্লক চেন যে লেয়ার 2 ব্লক চেন, সে কিন্তু লেয়ার 1 এর ব্লক চেনের সঙ্গে চেন সিস্টেম তৈরি করে, নেটওয়ার্ক তৈরি করে সে কিন্তু তার নিচে থাকবে। লেয়ার 3 কি হবে? সে তার 2 কে ধরে চলবে। যেমন ধরুন একটা হাইওয়ে সে হচ্ছে লেয়ার 2, আর একটা লেয়ার 3 হচ্ছে একটা ধরুন 4 হুইলার যাচ্ছে, 4 চাকা যাচ্ছে, বড় ট্রাক যাচ্ছে, সেটা হচ্ছে লেয়ার 3। তার মানে একে কন্ট্রোল করছে কি? ডাইরেক্ট লেয়ার 2 তাকে কন্ট্রোল করছে, তাকে ডাইরেক্ট সার্ভিস দিচ্ছে। তাহলে সবসময় লেয়ার 1 এর একটা বড় ভূমিকা থাকছে, লেয়ার 1 হচ্ছে সবকিছু তাই। হ্যাঁ, এই হচ্ছে লেয়ার 1। তো লেয়ার 1 ব্লক চেনটা অনেকে সিস্টেমটা জানে না, যে এটা অনেক বড় সিস্টেম, অনেক বড় এর আজকে টোকেন অনেকে আছে কয়েনের সঙ্গে গুলিয়ে ফেলে। টোকেন এক জিনিস, কয়েন কিন্তু এক জিনিস। টোকেন আগে, প্রথম টোকেন আগে ছিল কে? আমাদের কি বলে কয়েন ছিল, রিয়েল কয়েন না কি নাম ছিল, যে এখন তেথার না কি বেশ নামটা আমি ভুলে যাচ্ছি, তেথার বোধহয়, তেথার USDC বা ইউএসডিটি। ইউনিসেফ, চেননেট, এরা 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 হচ্ছে এদের ওই এদের থেকে নিয়ে তারপরে ওরা মার্কেটে দেয়। যখন দেবেন আমরা যদি কোনো ট্রানজাকশন করি, ট্রান্সফার করি, আমরা যদি BP20 বা ERC20 যদি আমরা ট্রান্সফার করি, তাহলে একটা থেকে একটা, তাহলে সেখান থেকে কিন্তু যার মাদার কয়েন, সে মাদার কয়েনই কিন্তু কাটবে। BNB তে করলে BNB কাটবে। কিন্তু আমরা যদি টোকেনের মাধ্যমে করতে যাই, তাহলে টোকেন কিন্তু গ্যাস ফি হিসেবে কাটবে না, তখন কিন্তু তার মাদার কয়েন থেকে কাটবে। কেন? সে তার কাছ থেকে ও কয়েন নিয়ে কাজ করছে। তো এই হচ্ছে কয়েন আর ডিফারেন্স। কয়েনটাকে অনেকে গুলিয়ে ফেলে। কেন? লেয়ার 1 এর হচ্ছে কি নিজস্ব নোট থাকতে হয়, নিজস্ব কয়েন ক্রিয়েট হয় ব্লকে, যেটা কিছুক্ষণ আগে জয়নাল ভাই বলল যে প্রতি 3 সেকেন্ডে আমাদের 3 সেকেন্ডে একটা করে ব্লক তৈরি হয়। সেই ব্লকে আমরা 200টা করে MST ক্রিয়েট হয়, তারপরে আমরা সেটা সকলে সমানভাবে ডিস্ট্রিবিউট হয় আমাদের মধ্যে। প্রতি 3 সেকেন্ড অন্তর হয়, 24 ঘন্টায় 57,60,000 আমাদের কয়েন তৈরি হয়, আমরা এইভাবে পাই। টোটাল আমাদের কয়েন কত সাপ্লাই আছে? টোটাল 840 কোটি 13,27,459 আমাদের কিন্তু কয়েন এখন আমাদের মানে টোটাল ক্রিয়েট হবে। তার মধ্যে থেকে প্রায় তো 2 কোটি, প্রায় 3 কোটি চলেই গেছে। কেন? নভেম্বরে 420 কোটি চলে যাবে, আর 18 বছরে আমরা 420 কোটি মতো আমরা রিওয়ার্ড পাবো, আস্তে আস্তে পাবো।
তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের একটু পেশেন্স বা ধৈর্য রাখতে হবে। আমাদেরকে এই ধৈর্যটা কেন রাখতে হবে, কেন আমাদের এই বিশ্বাসটাকে করতে হবে? দেখুন, এডুকেশন হচ্ছে এখানে সবচেয়ে মাস্ট। আমাকে এডুকেশন নিতে হবে এবং এডুকেশন মানুষকে দিতে হবে, মানুষকে শেখাতে হবে, মানুষকে বোঝাতে হবে যে দেখুন, অন্য অন্য সংস্থায় যারা টাকা রেখেছেন, ঠকেছেন, সেটা তো না জেনে না বুঝে। আগে আপনি আমার এটা বুঝুন, আমাদের www.mstblockchain.com আগে থেকে সার্চ করান, তাকে শেখান। মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোনো মানি মার্কেট নয়, কোনো নয়। এই আরবিআই এর গাইডলাইন্স, এই হচ্ছে টোটাল এই সিস্টেমে তার কাজ করে। তার এই কাজ আছে, এখানে এখানে এই করতে হয়, কি বলে কেওয়াইসি করতে হয়। আজকে পৃথিবীতে একমাত্র লেয়ার 1 মানে ব্লক চেনের একটাই অফিস দেখাতে পারবেন, সেটা হচ্ছে পুনে। ভারতীয় কোম্পানি পুনেতে হেড অফিস। আর পৃথিবীতে কোনো ব্লক চেনের বা কোনো ক্রিপ্টোকারেন্সির কিন্তু অফিস কোথাও কেউ দেখাতে পারবে না। আগামী দিনে আলোচনা চলছে, বিভিন্ন দেশের সরকার এগিয়ে আসছে। আগামী দিনে হয়তো এই কিছু ক্রিপ্টোকারেন্সির অফিস আপনারা দেখতে পাবেন আগামী দিনে। হ্যাঁ, যেগুলো আমি সার্ভে করে পাচ্ছি সেগুলোই আপনাকে বললাম। তো আরেকটা জিনিস বলবো, যিনি কয়েনের ব্যাপারটা বলছিলেন যে রেটটা, দেখুন দাদা, বিটকয়েন একটা জনক আমাদের এই ব্লক চেনে যখন বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, ডন, এরা কিন্তু কোনো এডুকেশন দেয়নি, এরা কিন্তু কোনো নলেজ দেয়নি, এরা কিন্তু মার্কেটে কোনো শিক্ষা দেয়নি, কোনো প্রচার ছিল না, আমরা কিছু বুঝতাম না, আমরা এটাকে চিটফান্ড ভেবে আমরা উড়িয়ে দিয়েছিলাম। কেন আজকে জয়নাল ভাই বা আমাদের যে সব ইউটিউবে আমরা সার্চ করছি, বা পবন কনফার্ডেজি বা আমাদের এই যে অভিজিৎ শর্মাজি বা যারা আছে, এসব যারা যেভাবে আজকে আমাদেরকে যে শিক্ষাগুলো দিচ্ছে, আমরা যেগুলো পাচ্ছি, এগুলো তখন কিন্তু আমরা পাইনি। তখন পেলে আমরাও কিন্তু আজকে রাজা থাকতাম। কেন? তখন সেই অ্যাওয়ারনেস বা শিক্ষা ছিল না। আজকে কিন্তু শিক্ষা আছে, আজকে মানুষ কিন্তু জানছে, আজকে মানুষ কিন্তু বুঝছে। তাই বলবো, দেখুন, বিটকয়েন যখন এসেছিল 2008 সালে, তখন কিন্তু ওর কোনো দাম ছিল না। জয়নাল ভাই বললেই মাত্র, আজকে 2013 সালে এটা কিন্তু $201 আসে। আমি মাঝখানটা বাদ দিলাম, 2013 সালে মাত্র 5 বছরে এই কয়েনটার দাম আসে $201। তাহলে আর একটু পিছিয়ে যান, 10 বছর যান, 2008, 10, 18 সাল। 18 সালে এর কয়েনটার দাম আসে $6,632। তাহলে আমাদের এটাকেও 10 বছর আসতে দিন। আর একটু পিছনে চলে যান, 2024 সালে যেটা জয়নাল ভাই দেখালো $70,000, এটা হচ্ছে $72,250 ছিল 2024 সালে। তাহলে কত বছর হলো? 8, 16, 8, 24 বছর। আমাদেরটা 15-16 বছর হতে দিন, এর থেকে ডবল হবে, এর থেকে ডবল হবে। চ্যালেঞ্জ দিয়ে বলছি, আই ক্যান চ্যালেঞ্জ টু ইউ, চ্যালেঞ্জ দিয়ে বলছি দাম বেশি হবে। কেন? এ 3 সেকেন্ডে আপনার হচ্ছে হয়, ব্লক হয়। আর ইয়েতে কিন্তু ব্লক বিটকয়েনে কিন্তু 10 মিনিট অন্তর হয়। আমাদের হলভিং হয় 2 বছরে, ওদের হলভিং হয় কিন্তু 4 বছরে। তাহলে সেই জায়গা থেকে আমাদের সেই জায়গাটা যেতে দিন। 2025 সালে এক একটা বিটকয়েনের দাম হয় $1,10,000। তাহলে 8 থেকে 17 বছর, আমরা তো এখনো রিওয়ার্ড পাবো 19 বছর। আমাদের 19টা বছর যেতে দিন, 5টা বছর ধৈর্য ধরুন, 5টা বছর। জয়নাল ভাই বললো না, দেখুন 5টা বছর, 5টা বছর ধৈর্য ধরতে দিন। আজকে আপনি একটা ভালো অফিসে চাকরি করেন, ভালো র্যাঙ্কে চাকরি করেন, আপনার হাতে পাওয়ার আছে, আপনি অফিসার, আপনার ছেলেকে চাকরি দেবেন ভালো র্যাঙ্কে, কিন্তু ওখানে গ্র্যাজুয়েট হতে হবে। এখন আপনার ছেলে ক্লাস 10-এ পড়ে, তাহলে আপনার ছেলে হাতে ক্ষমতা আছে, আপনি চাকরি দিতে পারবেন না। শুনতে পাচ্ছেন না? আপনি চাকরি দিতে পারবেন না। কেন? আপনার ছেলেকে মাধ্যমিক পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, গ্র্যাজুয়েশন হতে হবে। তাহলে এই যে 5টা বছর, এই 5টা বছর, 6টা বছর আপনাকে দিতে হবে, তবে কি কিন্তু আপনার ছেলে চাকরি পাবে। আমাদের এই এমএসটি কয়েনের, এইখানে এমএসটি মাস্টার স্ট্রোক টেকনোসফটের এর যে এক্সপিরিয়েন্স, এর যে ইকোসিস্টেম, এর যে স্মার্ট কন্ট্রাক্ট, এর যে আগামী দিন কি কি হচ্ছে, প্রমোদ বোরাটেজি এবং আমাদের ধুমসে স্যার এবং এদের যে লিগাল অ্যাডভাইজার, এদের যে সিও, এরা বসে নেই, এরা প্রচুর দৌড়ঝাঁপ করছে। আগামী দিনে কিছুদিনের মধ্যে বোধহয় 2টো ফ্যাকশন একসঙ্গে সোল্ড আউট হয়ে যাবে। আর কিছুদিনের মধ্যে 2টো ফ্যাকশন একসঙ্গে সোল্ড আউট হয়ে যাবে। তাহলে 9 আর দিয়ে 11টা হয়েই গেল সোল্ড আউট। তাহলে 12 নম্বর থেকে 7-12 না, এখন 12টা তো এখনই আছে, 2টো বাদ দিলে তাহলে হচ্ছে 10টা হবে। তার মানে 10টা মানে 7 লাখ, 1,40,000 তো বেরিয়ে যাচ্ছে। তার মানে 7 লাখ,
7 লাখ মতো ফ্যাকশন থাকবে। তাহলে সাধারণ মানুষের জন্য যে এত সুবর্ণ সুযোগ 3320 টাকায় আজকে আমরা একটা ফ্যাকশন পাচ্ছি, কত সুযোগ বলুন তো। আজকে কিন্তু উনি কিছু কমন পার্সনের জন্য করেছে, সবার জন্য করেনি, কিন্তু সাধারণ মানুষের জন্য করেছে। কিছু কমন পার্সন কিন্তু এটার বেনিফিট পাবে, কিছু কমন পার্সন। আজকে আমাদের 68,944 জন আমাদের এখানে ভ্যালিডেটর আছেন। আমরা ধরে নিচ্ছি আরো এখানে 1 লাখ ভ্যালিডেটর হবে, ধরে নিচ্ছি আরো 1 লাখ, তার মানে 1,08,70, রাউন্ড ফিগারে 1,70,000। ভারতবর্ষে 140 কোটি লোক, সারা পৃথিবীতে 800 কোটি লোক, মাত্র 1,70,000 মানুষ কিন্তু এর ফ্যাসিলিটি পাবে, বাদ বাকি কেউ কিন্তু পাবে না। তখন কিন্তু ওই যখন আমাদের এক্সচেঞ্জ বাজার যখন আমাদের আসবে, আমাদের যে ভারত কয়েন এক্স, যখন আমাদের এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আসবে, যখন আমাদের সিপির মাধ্যমে যখন ইনলিস্টেড হবে, যখন আমাদের কেনা বেচা হবে, তখন এর দাম যখন উঠবে, তখন দেখবেন আমরা কোথা থেকে কোথায় পৌঁছাতে পারি এবং কোথা থেকে কোথায় আমরা যেতে পারি। শুধু এইটুকুনি ধৈর্য নিয়ে, আপনাকে বিশ্বাস নিয়ে, আপনাকে ঠাকুরের উপর বিশ্বাস নিয়ে আপনাকে এগিয়ে যেতে চলতে হবে। কেন সমাজে যারা ভালো কাজ করে তারা বাধাপ্রাপ্ত হয়, তবে তারা ভালো কাজটা করতে পারে। কেন আগামী দিনে আপনারা কিছু করেছেন, ঠকেছেন, তাই আজকে আপনি বাড়ি থেকে প্রথম বাধা পাবেন, তারপরে পাড়া প্রতিবেশী থেকে বাধা পাবেন, লোকে বলবে, ছিছা করবে, অনেকে অনেক কিছু বলবে, আপনি মুখ দেখাতে পারছেন না। জানি এটা আমাদের ক্ষেত্রে হয়েছে, সবার ক্ষেত্রে হয়, মুখ দেখাতে পারি না, বলতে পারি না, ওই যে অন্নপ্রাশনে ভাত না বের করে দেয় বলতে গেলে, এরকম হয়েছে, প্র্যাকটিক্যাল হয়েছে। সবকিছুকে সহ্য করতে হবে, মানতে হবে। যারা ভালো কাজ করে তাদের বদনামের শিকার হয়, তবে তারা ভালো কাজটা করতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো আর বিশেষ কিছু বলবো না। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের সুন্দর ভবিষ্যৎ হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। কারণ ঈশ্বরের কাছে যদি কখনো কিছু চাইবেন, একটা জিনিস আর একটা বলি, যদি কখনো ঈশ্বরের কাছে কিছু চান, ঈশ্বরের কাছে সকলের মঙ্গল চেয়ে তারপর নিজের মঙ্গল চাইবেন, তবে কিন্তু আপনার মঙ্গল হবে। অন্যের সমালোচনা করবেন না। অন্যের সমালোচনা করা মানে তার উন্নতির পথ প্রশস্ত করা। শুধু ঈশ্বরের কাছে অন্যের ভালো চেয়ে নিজের ভালো চান। এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে সুন্দর ভবিষ্যৎ হোক। আগামী দিনে এগিয়ে চলুন। আগামী দিনে সুযোগ পেলে নিশ্চয়ই আমি আবার কিছু বলবো আপনাদের উদ্দেশ্যে। অসংখ্য ধন্যবাদ স্বপন মন্ডলকে, অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই জুম সেশনে স্বপনদার যে বক্তব্য উনি যেভাবে বলেছেন, এর থেকে সেরা আর কিছু হতে পারে না। আর আজকের জুম সেশনটা আশা করছি প্রত্যেকের জন্য একটা নিজের অনুপ্রেরণা জুগিয়েছে। নিশ্চয়ই প্রত্যেকের অন্তঃস্থল থেকে কিছুটা হলেও সাড়া পেয়েছেন, এবং নিজেদের একটু বিবেকটাকে কাজে লাগাবেন, আর কিছু নয়, কিছুই নেই। বেশি শেখার, বেশি বোঝার, বেশি জানার বেশি কিছু নেই। যা কিছু দেখা, জানা, বোঝার, তা আমরা সময়টা পার করে এসেছি 2009 সাল থেকে। এই টেকনোলজি ডেভেলপমেন্ট করে প্রমাণ করে দিয়েছে মানুষকে লাখপতি করোড়পতি নয়, মিলিয়নার বিলিয়নার বানায়, প্রমাণ দিয়েছে। আর সেই জায়গা থেকে আজকে আমরা সেই সুযোগটা পেয়েছি। আর সেই শিক্ষা, যেটা আমাদের স্বপনদা বলে গেলেন ইতিমধ্যে, আমাদের কোনো ব্লকচেন টেকনোলজি আজ পর্যন্ত আমাদের কাছে এইভাবে প্রশিক্ষণই দেয়নি। মানে শেখা বোঝানোর তো দূরের কথা, কেউ তো এখনো পর্যন্ত আমাদের কাছে কেউ এসে একবার বলেইনি যে দাদা ব্লকচেন এইভাবে ব্লকচেন তৈরি হয়, ব্লকচেনের এই বিষয় ওই বিষয়, কেউ আমাদের কাছে আজ পর্যন্ত জানায়নি। যেটা করেছে মাস্টার স্ট্রোক, সেটা কিন্তু পৃথিবীর সব থেকে একটা ঐতিহাসিক ব্যাপার। আর অফিস যেমনটা ভারতবর্ষ, একদম ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার মানে স্বাধীন করার সময় যেমন উদ্যোগ নিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক তেমন এই সারা পৃথিবীটাকে একটা স্বাধীন পথে নিয়ে যাওয়ার জন্য মানে সবার আগে যদি কেউ হাত তুলে থাকে, সেটা হচ্ছে মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড। আমাদের কাছে সেই স্বাধীনতা দিয়েছে, সেই শিক্ষা দিয়েছে, সেই সুব্যবস্থা দিচ্ছে, আর কি চাই। তো যাই হোক, আমি স্বপন মন্ডলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আর আমাদের এমএসটি বেঙ্গল টিমের আপনারা যত মানুষ এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকের কাছে ধীরে ধীরে আসবো, প্রত্যেকের সাজেশন মতামত নেব। তো আমাদের মধ্যে সুমন নন্দী হ্যান্ড রাইজ করেছেন, আমি সুমন নন্দীকে রিকোয়েস্ট করছি, প্লিজ ওয়েলকাম সুমন নন্দী। আপনার যদি কোনো কোয়ারি বা সাজেশন থাকে জানাতে পারেন। হ্যাঁ সুমন স্যার। হ্যাঁ, আলোচনা খুবই ভালো লাগছে, খুব সুন্দর শুনছি। আমার একটা এমনি তো শুনলাম, আর আমি আর তেমন বিশেষ কিছু বলার নেই। আচ্ছা, তো আমি প্রত্যেক দিনই আপাতত এখন শুনছি আর কি আলোচনা।
ওই আমি আছি ওই রঞ্জন নন্দীর টিম। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমার একটা কোয়েরি ছিল যে ডিসেন্ডেন্ট আর যে ক্রিপ্টন, একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম ওটা, একটু যদি ডিসকাস করে একটু হুম আলোচনা হুম। যদি ডিসেন্ডেন্ট, করতে। এবং ক্রিপ্টো, ক্রিপ্টন, ক্রিপ্টন এটা ক্রিপ্টন হচ্ছে একটা একটা, যেটা ছিল। হ্যাঁ মানে মানে টোকেনাইজেশন করার একটা, মানে যেমন আমরা বলি না এনএফটি ক্রিয়েশন, ব্লকচেনের হ্যাঁ মধ্যে হ্যাঁ এনএফটি ক্রিয়েশন করার ওরা একটা কোম্পানি। আগামী দিনে বিভিন্ন ধরনের টোকেন আপনারা আমাদের এমএসটি ব্লকচেনের মধ্যে দেখতে পাবেন। সেটা এমএসটির নামে কিন্তু টোকেনটা হবে না, টোকেনটা ওই কোম্পানির নামে হবে। যেমনটা আপনি ডিসেন্ডেন্ট একটা টোকেন বার হবে, যেমনটা ক্রিপ্টন তাদের টোকেন বার হবে। তাদের টোকেন দিয়ে কি হবে? লেনদেন হবে, এনএফটি ক্রিয়েশন হবে, বিভিন্ন ইনভেস্টমেন্ট আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন, এই পুরো প্রক্রিয়া চালাতে পারবেন। কিন্তু বাই ডিফল্ট ওইটা লেনদেন করতে গেলে গ্যাস ফি হিসাবে আপনার মাদার কারেন্সি, যেমন আমাদের স্বপন মন্ডল বলে গেলেন যে টোকেন আসতে পারে, কিন্তু টোকেন লেনদেন করতে গেলে সেই ব্লক চেনের মাদার কারেন্সি আপনাকে ইউজ করতে হবে গ্যাস ফি দেওয়ার জন্য। অতএব আপনি সেই টোকেন কেনাকাটা করুন, যাই করুন, আপনাকে তার গ্যাস ফি দেওয়ার জন্য এমএসটি কয়েন আপনার কাছে থাকতেই হবে। তাহলে এটা আপনার কাছে সুবর্ণ এবং সেরা সুযোগ। আপনি কিন্তু টোকেনটাকে কিনছেন না, আপনার কাছে টোকেন মানে গ্যাস ফি দেওয়ার জন্য আপনার কাছে কিন্তু কয়েন জন্ম হয়ে যাচ্ছে। আর টোকেন যেটা, সেটা টোকেনটা আপনি বা পরবর্তী সময়ে আপনি কিনতে পারেন, কোনো জায়গায় বিজনেস করার পারপাস আপনি নিতে পারেন, লেনদেন প্রক্রিয়া চালাতে পারেন, এনিথিং কাজে আপনি এনএফটিটাকে আপনি কাজে লাগাতে পারেন। আর সেখানে এনএফটিরও কিন্তু একটা ভ্যালু ক্রিয়েশন হয়, মার্কেটে একটা হিউজ গ্রোথ কিন্তু এনএফটিরও দেখা যায়। কারণ এনএফটি যদি ইউজ কেস সেরকম থাকে, তাহলে সেই এনএফটিরও একটা ভ্যালুয়েবল জায়গা তৈরি হয়। তাই আপনারা সেগুলো নিয়ে আগামী দিনে নিজেরাই ধীরে ধীরে অ্যাবজর্ব করবেন, দেখবেন, শিখবেন। আস্তে আস্তে আমাদের এমএসটি বেঙ্গল টিমের এই জুম সেশন থেকে আপনারা অনেকগুলো এরকম ধরনের টোকেনাইজেশন যা কিছু রিলিজ হবে, যত ধরনের এখানে এনএফটি ক্রিয়েশন হবে, সেগুলো নিয়ে আপনাদের কাছে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা আবার কন্টিনিউ এরকম জুম সেশন রাখবো। আপনারা শিখবেন, শেখাবেন, মাঝখান থেকে অপরচুনিটি নেবেন। তবে সেরা সুযোগ, সেরা সময়, আমরা এখন সেরা সময়ে সবাই কিন্তু উপস্থিত আছি। এটা আমাদের জন্য সব থেকে সেরা সময়। এই সেরা সময়টা হারিয়ে গেলে আর কিন্তু আমি এই সেরা সময়টা কেউ কাউকে দিতে পারবো না, বা সেরা সময়টা পাওয়া যাবে না। যেমনটা সেরা সময় দিয়েছিল বিটকয়েন, যেমনটা সেরা সময় দিয়েছিল ইথিরিয়াম, আজকের দিনে আমরা সেই সুযোগটা আর পাচ্ছি না। তো এটাই হচ্ছে অপরচুনিটি। টাইম ইজ মানি। আমাদের টাইমটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে এবং টাইমটাকে আমাদেরকে ধরতে হবে। টাইম আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আর আজকে যেমন আমাদের ডিসেন্ডেন্ট, ক্রিপ্টন, এরকম ফালানা ঢিমকা কত রকম আমাদের এখানে টোকেনাইজেশন, এনএফটি ক্রিয়েশনের জন্য প্রচুর স্মার্ট কন্ট্রাক্ট এখানে ডেভেলপমেন্ট হবে, প্রচুর কোম্পানি এখানে তারা পার্টিসিপেন্ট নেবে, পার্টনারশিপ নেবে। তো এইভাবে আসবেই, আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটতে থাকবে, অনেক কিছু দেখতে থাকবো আমরা। কিন্তু বাই ডিফল্ট আমরা কিন্তু এই ব্লক চেনের ভ্যালিডেটার। তাই সবাইকে আসতে দিন, ওয়েলকাম টু অল ওভার ওয়ার্ল্ড। সারা পৃথিবী চলে আসুক এমএসটির মধ্যে। মানে এমএসটির দরজাটা এত বড় যে এই পুরো ব্রহ্মাণ্ডটা, পুরো পৃথিবীটা ধপাস করে ঢুকে যাবে। এটা হচ্ছে লেয়ার ওয়ান ব্লক চেনের শক্তি, লেয়ার ওয়ান ব্লক চেনের পাওয়ার। এবারে ক্রিপ্টন আর আপনার এই যে ডিসেন্ডেন্ট, এগুলো কেন আসছে? দেখুন, ক্রিপ্টন, ডিসেন্ডেন্ট এগুলো অন্যান্য ব্লক চেনে কিন্তু তৈরি হয়েছে। যেমন কেউ পলিগনে হয়েছে, কেউ সোলানা ব্লক চেনের মধ্যে হয়েছে, কিন্তু তখন এমএসটি ক্রিয়েশন হয়নি। কিন্তু আজকের দিনে তারা যদি সেখানে তাদের টোকেনাইজেশন চালাতে থাকে, তাহলে তার মাদার কারেন্সি হিসেবে তারা তাদের ব্লক চেনের যদি ইউজ করে, তাহলে গ্যাস ফি কিন্তু তার খরচ বেশি হবে, পাশাপাশি তার ট্রানজাকশনটা স্লো হবে। এখন তারা ডিপেন্ডেন্ট করলো এবং অ্যানালিসিস করলো যে আমরা যদি বাই ডিফল্ট এমএসটি ব্লকচেনকে আমরা যদি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের গ্যাস ফি কম খরচ হবে এবং ট্রানজাকশন দ্রুত হবে এবং আমাদের সম্পূর্ণ অ্যাসেট নিরাপদ থাকবে, সিকিউর থাকবে এবং ট্রান্সপারেন্ট থাকবে। এই কারণে ধীরে ধীরে প্রচুর প্রচুর আপনার এই ধরনের কোম্পানিগুলো মাস্টার স্ট্রোক তথা আমাদের এমএসটি ব্লকচেনের সঙ্গে টাই আপ করছে, এমএসটি ব্লকচেনের মধ্যে স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে আসছে। আশা করছি সুমন নন্দী আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন। হ্যাঁ, সুন্দর। থ্যাংক ইউ খুব ভালো। তো আপনি আরো অনেক ভাবে আপনি অ্যাডভান্স অনেক ডিসকাস কিছু করেছেন, আছে। আলোচনা করেছেন। একদম একদম, তো আমাদের সঙ্গে থাকবেন। আমি থ্যাংক ইউ বাকি গেস্টদের একটু ডেকে নেবো। যদি বাকি কোনো কারোর যদি কিছু মতামত সাজেশন থাকে, কেউ একটু জানালে আমরা খুশি হব। আমাদের মধ্যে তরুণদা থাকেন, তরুণদা যদি একটু যদি থাকেন আপনি হ্যান্ড রাইজ করতে পারেন। আমি তরুণদাকে দেখতে পাচ্ছি না। আর
এই বিষয়ে শতদা আছেন, শতদাকে আমি ওয়েলকাম জানাচ্ছি এবং শতদাকে আনমিউট রিকোয়েস্ট করলাম। প্লিজ ওয়েলকাম শতদা। নিজে যদি আপনি যদি আমাদের এমএসটি বেঙ্গল টিমের আজকের এই জুম সেশনের বিষয়ে যদি দু চার কথা সারাংশ বলেন শতদা। নমস্কার, হ্যাঁ আমাদের এমএসটি সকল পরিবারকে আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই অন্তঃস্থল থেকে। আর বিশেষ করে জয়নাল ভাই যেভাবে তুমি জুম সেশন পরিবেশন করছেন আর আমাদের সবাইকে একটু একটু করে যেভাবে শিখিয়ে আজকে এগিয়ে নিয়ে এসছো, এর জন্য অশেষ ধন্যবাদ। আর এর সাথে স্বপন বাবু যেভাবে মানে পাঠটাকে তুলে ধরলেন, আমি খুব গর্বিত যে স্বপন বাবু আমাদের কাছে নতুন নতুন মানে তার চিন্তাধারাকে আমাদের সবার কাছে পৌঁছে দিতে পেরেছেন। তার জন্য স্বপন বাবুকে অশেষ ধন্যবাদ জানাই। এখানে সুমন বাবু ওনার প্রশ্ন নিয়ে এসেছিলেন, উনি যেটা আজকে আমাদের সমাজের মধ্যে মানে ছায়া অন্ধকারে মানে মানে একটা পথ যদি অন্ধকার থাকে একটা পথ আলো থাকে, এই বিশ্লেষণটা উনি বুঝে নেওয়ার জন্য এসেছেন, তার জন্য অশেষ ধন্যবাদ। আজকে যেভাবে জয়নাল বাবু তার উত্তরটা দিলেন তার জন্য জয়নালকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আর আমাদের মধ্যে আমাদের বিউটি দিদি আছেন, বিউটি মাইদি, আমরা তাকে আগে থেকে মাসি বলে আমরা সবাই প্রচলিতভাবে আমরা সবাই জানি, আমাদের বিউটি মাসি। তাই ওনাকে আমি চাইবো যে ওনার কিছু মূল্যবান সময় দিয়ে আমাদের কাছে, উনি আমাদের কাছে প্রায় একটু বয়োজ্যেষ্ঠের মধ্যে 60 ইয়ার্স প্লাস ওনার মানে এজ, সেই জায়গা থেকে আজকে তেনার যে মনোবল, আমি তার কাছ থেকে, আমি বিউটি মাসির কাছ থেকে কিছু আমাদের সবার কাছে একটু যদি উনি মতামত দেন আমি খুব গর্বিত হব। আর জয়নাল ভাইকে ওনার আনমিউটে অপশন দিতে বলো, বিউটি মাসিকে একটু বলার জন্য সুযোগ দেওয়া হোক। আগের দিন ওনার শরীর আমি খারাপ ছিল। বিউটি মাইতিকে আমি আনমিউট অপশন দিয়েছি। প্লিজ ওয়েলকাম বিউটি মাইতি। হ্যালো, হ্যাঁ 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 শোনা দিদি। যাচ্ছে? শরীর হ্যাঁ কেমন শুনতে আছে? পাচ্ছি, লাউড অ্যান্ড ক্লিয়ার আচ্ছা, একদম। শুভ সন্ধ্যা সবাইকে। যদিও আমি অনেকটা পরে ঢুকেছি, তার কারণ আমার একটা স্যাড নিউজ আছে। আমার এক খুব কাছের মানে আমার বড়দির ছোট ছেলেটা হঠাৎই মারা যায়। তাই আমি কয়েকদিন ধরে ভেরি স্যাড। এইটা নিয়েই ব্যস্ত ছিলাম, তো আমি ঢুকতেও পারিনি আগামী বেশ কিছুদিন। আজকেরও আমি প্রায় 8টা, 8:30টার পরে 8:40 নাগাদ আমি মিটিং এ ঢুকেছি। ওই আমি জয়নাল ভাইয়ের কিছু মূল্যবান বক্তব্য শুনলাম এবং স্বপন বাবুর বেশ মূল্যবান মানে বক্তব্যটা আমি শুনলাম। এই কারণে আমার ভালো লাগলো, তার কারণ এই ক্রিপ্টো কারেন্সি, ব্লক চেন, এইগুলো সম্বন্ধে আমি একেবারেই আননোন পার্সন। আমি যতটা বাংলায় জয়নাল ভাইয়ের মিটিং এ মাঝে সাঝে ঢুকতে পারছি, প্রতিদিন ঢুকতে পারছি না, শুনে শুনে যতটুকু অভ্যস্ত হয়েছি এ মানে সেটা আমাকে ভীষণ তৃপ্তি দিচ্ছে। আর হিন্দিতে আমি তো এখন ঢুকতেই পারছি না। যেই কদিন প্রথম প্রথম ঢুকেছিলাম তাতে কিছুটা মাথার উপর দিয়ে বেরিয়ে গেছিল। তো আমি চাইবো এই সেশনটা অন্তত যদি মানে 100 জনও হয়, তাহলে কিন্তু আমাদের সবারই একটা আগ্রহ বেড়ে যাবে যে না, আস্তে আস্তে কিন্তু সবাই কিন্তু এই সেশনের দিকে ঝুঁকছে। কিন্তু এই যে মাত্র 15 জন, 20 জন, 25 জন, তবু আজকে আমি দেখলাম 30 জনের মতো ঢুকেছিলেন। আপনারা আসুন, আপনাদের কাছে রিকোয়েস্ট, এই কারণেই রিকোয়েস্ট, আগামী দিনে কিন্তু এই ব্লক চেন ছাড়া আমরা অন্ধকারে, আমরা সত্যি অন্ধকার হয়ে যাব যদি ব্লক চেনটা আমরা নিজেরা আয়ত্ত করতে না পারি। আমার এই ছোট্ট বুদ্ধিতে আমি যেটুকু বুঝতে পেরেছি, আমি হয়তো ডিটেলসটা আপনাদেরকে তেমন কিছু বলতে পারবো না বা বলতে পারছিও না, কিন্তু আমি অনুভব করতে পারছি যে আমাদের এই বাংলা সেশনটা এতটাই আমাদের কাছে প্রিয়, আমার কাছে প্রিয়, যে এই সেশনটা একটা বেলা ফাঁক হয়ে গেলে বা একটা বেলা যদি আমি ঢুকতে না পারি, আমি কিন্তু পরে আফসোস করি যা আজকের মিটিংটাও আমি ঢুকতে পারলাম না। তো এই জন্য আমি সকলকে বলবো যারা এখানে আছেন বা আপনাদের কাছাকাছি, আপনাদের ডাউন লাইন, আপনাদের আপ লাইন অনেকেই আছেন যারা বলেন যে ওই সব জেনে লাভ নেই, ও কবে বাইন্যান্সের লিস্টেড হবে, তারপরে ও পয়সা মিলবে, ততদিনে আমরা মারা যাব। এই কথাটা কিন্তু সত্যিই ঠিক নয়।
এই কথাটা যদি ঠিক হতো তাহলে কিন্তু যখন আমরা এই প্রথম দেখেছিলাম বিটকয়েন, আমরা কিন্তু তখন কেউ বুঝতে পারিনি, নেইনি। আজকের দিনে কিন্তু আমরা আফসোস করছি, আগামী দিনেও কিন্তু ইয়াং জেনারেশন আফসোস করবে যে ব্লক চেন আমাদের ডোর টু ডোরে এসে নক করেছিল, কিন্তু আমরা এই এমএসটি ব্লক চেনটাকে আমরা গ্রহণ করিনি। আমরা কিন্তু 1000 টাকা দিয়েই শুরু করেছিলাম, আজকের কিন্তু 3300+ হয়ে গেল, মানুষ কিন্তু গ্রহণ করছে। তো এই জায়গাটা দেখতে হবে যে আমরা যদি বিভিন্ন মানে আরো বেশি বেশি মানুষের মধ্যে মানে একটা করে নিক, মানুষকে একসঙ্গে 100 200 নিতে হবে না, একটা করে নিয়ে যদি আমরা এই লোকবলটা বাড়িয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরাও তৃপ্ত থাকবো যে আমার দ্বারা এতগুলো মানুষ আজকের ফিনান্সিয়াল ফ্রিডম পেয়েছে। তো এই এই ভাবনাটা যদি আমরা মানুষের মনে জাগাতে পারি, তাহলে কিন্তু সত্যি সত্যি আগামী দিনে একটা বিশাল জায়গা আমাদের এমএসটি তো নেবেই। আরো অনেক কিছু আমরা এই যে স্বপনদা বলে গেলেন যে বিটকয়েন, কয়েকটা বিটকয়েন ছাড়িয়ে যেতে পারে আমাদের এমএসটি ব্লকচেন। আমিও আশা করছি যে এটাই হবে, হয়তো আমি দেখেও যেতে পারবো ওই জায়গাটা, মানে ভোগ করতে পারি আর নাই পারি, আমি অন্তত জায়গাটা দেখে যেতে চাই যে এমএসটি ব্লকচেন যে আদর, যে ভালোবাসা, যে স্নেহ মায়া মমতা দিয়ে আমি নিয়েছি, এবং আমার যতদূর সাধ্য আছে আমি মানুষকে বিলোচ্ছি এখনো। তো এই জায়গাটা যেন আরো উত্তর 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 বৃদ্ধি পেয়ে খুব কাছাকাছি সময়ে মানুষগুলোকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারি। ব্লকচেন সম্পর্কে আমি তেমন কিছু বললাম না, আহ তো আর কিছু না, এইটুকুই। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার বিউটি দিদিকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে বিউটি দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর উনি যেভাবে প্রেজেন্টেশন রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। আর খুব ইম্পর্টেন্ট কথা কয়েকটি বলেছেন, খুবই মূল্যবান বিষয়, উনি মূল্যবান সময় দিয়ে আমাদের কাছে প্রেজেন্টেশন রেখেছেন। আপনারা প্রত্যেকেই বিউটি দিদিকে আপনারা রিয়াকশন দিয়ে আপনারা স্বাগত জানাবেন, সম্মান জানাবেন। আর সেই সঙ্গে আমাদের কাছে উপস্থিত রয়েছেন তপন দা এবং স্বাগতম দা এসছেন। আমি স্বাগতম দাকে আনমিউট করার অপশন দিলাম। প্লিজ ওয়েলকাম স্বাগতম স্যার, আপনি যদি 2-4 কথা বলেন। হ্যাঁ, স্বাগতম স্যার। আজকে এই মিটিং এ আমি খুবই গর্বিত এই কারণে যে আজকে পরপর মানে যারা এই মিটিং এ তাদের বক্তব্য রেখেছেন একদম বাস্তবটাকে তুলে ধরেছেন এবং খুব সুন্দর বলেছেন। বিউটি খুব সুন্দর বললেন এবং স্বপন বাবুর কাছ থেকে তো প্রতিনিয়ত আমরা খুব মূল্যবান কথা শুনতে পাই। আমি শুধু বলবো, জীবনের সাকসেস যদি আনতে হয়, যন্ত্রণা থাকবে না অথচ সাকসেস আসবে, এটা পৃথিবীর বুকে কোনোদিন হয়নি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, উপরে যদি কেউ উন্নয়নশীল জায়গায় যেতে চায়, যে আমার অর্থনৈতিক লেভেলটাকে আমি উন্নয়নশীল জায়গায় নিয়ে যাব, এটা পৃথিবীর কোন মানুষ যদি নিজে বলে যে আমি যাব, আমাকে যেতেই হবে, এই চেতনা, এই অভিব্যক্তি যেদিন প্রকাশ পাবে তার মনের ভিতরে, সেই মানুষটা তার টার্গেটকে ছুঁতে পারবে আমি মনে করি। হয়তো সময় একটুখানি লাগতে পারে, কিন্তু সে ছুঁবেই। ইচ্ছা শক্তি পৃথিবীর বুকে বড় ইতিহাস তৈরি করে গেছে বিগত দিনে। ইচ্ছা শক্তির বাইরে কেউ কোনো ইতিহাস তৈরি করতে পারে না। যেমন আমরা যদি অনেক দূর যেতে চাই এবং খুব দ্রুত যেতে চাই, এই মুহূর্তে যানবাহন বলতে গেলে কি আছে? এরোপ্লেন। জনাল বাবু বুঝতে পারছেন আমি কি বলছি? একদম একদম। আমরা যদি খুব দ্রুত যেতে চাই এবং অনেক দূর যেতে চাই, তাহলে আমাদের যানবাহন বর্তমানে কি আছে? প্লেন। প্লেনের থেকে দ্রুতগামী এখন পর্যন্ত যাওয়ার কোন যানবাহন পৃথিবীর ইতিহাসে আমি এখনো দেখতে পাই। আপনারা কেউ দেখতে পেয়েছেন কিনা আমি জানি না। তাহলে একটা প্লেন
যখন আপনার গন্তব্যস্থলে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি চাপলেন, তার আগে আপনি তাদের সিস্টেম ফলো করে টিকিট কেটেছেন, আপনার সমস্ত কিছু চেকিং হয়েছে, তারপর আপনি প্লেনে গিয়ে উঠেছেন। ওটার পরে দেখবেন প্লেনটা যখন ছাড়ে তখন অনেকখানা প্রায় 2-5 কিলোমিটার রাস্তা আগে রান দিয়ে নেয়। এই রানটা কমপ্লিট হবার পরে তারপর প্লেনটা উপরে ওঠে, তাই না? একদম। তাহলে আমাদের এই যে রানটা, এই সাবজেক্টটার উপরে নলেজটা হচ্ছে রান। আপনি যদি নলেজটা কেউ নিতে পারেন এখান থেকে, আর সময় মাফিক যদি আপনি ফ্র্যাকশনটাকে নিতে পারেন, যার যেমন সামর্থ্য তিনি সেইভাবেই নেবেন। কারোর একটা নেবার ক্ষমতা একটা নেবেন, কারোর 10টা নেবার ক্ষমতা 10টা নেবেন। আপনি যদি মনে করেন যে আমি কেন নেবো, এই কেনর উত্তরটা যদি আপনি নলেজের মধ্যে ঢুকিয়ে নিতে পারেন, তাহলে কেনটা আউট হয়ে গেল। এরপর আসছে কি জন্য নেব। তাহলে আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, আপনার জীবনের অর্থনৈতিক সাফল্যের শীর্ষ কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর জন্য আপনি নেবেন। তাহলে আপনি এই প্লেনটা যেমন আগে রান দিয়ে তারপরে উপরে উঠে এয়ারপোর্টে আমরা সবাই দেখি, প্রথমে চেপি বা প্লেনটা একেবারে এক চান্সে উপরে উঠে যায় না, কিছুটা নলেজ তাকে নিতে হয় মাটি থেকে, তারপর সে উঠতে পারে। তাহলে আমরা এই যে স্কুলটা পেয়েছি, এই স্কুলটাতে যদি আমরা কিছু সামান্যতম করে একটু একটু করে বিন্দু দিয়ে যেমন সিন্ধু হয়, ঠিক প্রতিদিনের বিন্দু দিয়ে যদি আমাদের নিজেদেরকে আমরা সিন্ধু তৈরি করতে পারি, তাহলে এই দুনিয়াটা সিন্ধুই হয়ে যাবে। আপনার অর্থনৈতিক সাফল্যের শীর্ষকেন্দ্রে আপনি পৌঁছাবেন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ফ্র্যাকশনের মাত্রা অনুযায়ী আপনি পৌঁছাবেনই পৌঁছাবেন। তাহলে এই সিস্টেমটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেগুলেট বডি দ্বারা নিয়ন্ত্রিত করতো না যদি এর মধ্যে কিছু না থাকতো। তাদের কি ইন্টারেস্ট আছে? তাদের একটা ইন্টারেস্ট, গভর্নমেন্টের আর কি ইন্টারেস্ট থাকতে পারে? তাদের ইন্টারেস্ট একটাই, তাদের জিএসটি এবং ট্যাক্স উৎপন্ন। তাহলে পৃথিবীর ইতিহাসে এমন কোন প্রোডাক্ট বা সম্পত্তি নেই যার মূল্য এত গুণ হতে পারে। বিগত দিনে আমরা বুঝতে পারিনি, আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে খায় না মাখে এই টেকনোলজিটা। আজকে আফসোস করছি আমরা সবাই, যদি আমাদের কাছে 250টা বিটিসি বিটকয়েন কেনা থাকতো, তাহলে আমরা কয়েকশো কোটি টাকার মালিক হতাম। আমাদের গার্জেন যারা ছিল তারাও বুঝতে পারেনি, তখন আমরা ছোট ছিলাম। যারা গার্জেন ছিল তারাও বুঝতে পারেনি, কারণ তারাও এতটা এই টেকনোলজি সম্পর্কে অবহিত ছিল না। ফলে বলে না, তুই সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছিস, আমার বাবা কাকারা যদি এটা জানতে পারতো, তাহলে আজকে আমরা সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করতাম। সেটা বিটিসি বিটকয়েনের ইতিহাসটা সারা বিশ্বকে দেখিয়ে দিয়ে চলে গেছে। তাহলে গভর্নমেন্টেরও ইন্টারেস্ট আছে, এই কোম্পানিরও ইন্টারেস্ট আছে, আমাদেরও ইন্টারেস্ট আছে। তার মানে আমি বলতে চাইছি যে ইন্টারেস্ট যদি প্রত্যেকটা ক্ষেত্রে থাকে, তাহলে সেই প্রজেক্ট বিশ্ব শ্রেষ্ঠ হয়ে দাঁড়াতে পারে। বিশ্বের বুকে লেয়ার 1 ব্লকচেন একমাত্র একটাই এখন, এমএসটি ব্লকচেন টেকনোলজি। এই টেকনোলজিটার মাধ্যম দিয়ে শুধু আমাদের কয়েন উৎপন্ন নয়, এই টেকনোলজিটার মাধ্যম দিয়ে দেশ এবং দশের উচ্চ মার্গের অনেক কিছু পাওয়ার জায়গা তৈরি হয়ে যাবে, মাথা উঁচু করে দাঁড়ানোর জায়গা তৈরি করে দিবে এই টেকনোলজি। তাই আমার খুব ভালো লাগে, তাই আমি জয়নাল বাবুর কাছ থেকে শিখতে থাকি। আর আমাদের মানে যেমন প্রত্যেক যুগে প্রত্যেকটি পুরুষোত্তম আসে, প্রত্যেক ক্ষেত্রে এক একটি মানুষ, 100 জনের মধ্যে যদি 10 জন 20 জন ভালো না থাকতো, তাহলে দেশটা থাকতো না।
ভগবান ভূমিকম্প করে সবকে মাটির তলায় পাঠিয়ে দিত, কারণ তার হিসাবে 1 সেকেন্ড ভুল হয় না, তার দ্বারাই বিশ্ব চলে, তার আশীর্বাদ ছাড়া এক পা আমরা নড়তে পারবো না। অতএব সেই ধরনের আমাদের কাছে এই সাবজেক্টটা যিনি এনে তুলে ধরেছেন, তিনি আমাদের কাছে আমাদেরকে আমাদের চোখের জল মোছানোর জন্য তিনি নিয়ে এসছেন। আজকে আমরা বুঝতে পারছি সেই শতকুমার হাজরা মহাশয়কে প্রতিদিন আমরা স্মরণ করব যতদিন বেঁচে থাকব। তার পরিবারের মঙ্গল হোক, তার শরীর সুস্থ থাকুক, তার দীর্ঘায়ু হোক, এবং আমরা তার মাধ্যম দিয়ে জয়নাল বাবুকে পেয়েছি, প্রতিদিন তার কাছ থেকে শিখতে থাকি। শিখলে আমরা খুশি এবং না শিখলে আমরা বড়ই দুঃখী। তাই শিখতে থাকুন, জানতে থাকুন, বুঝতে থাকুন এবং অপরকে জানাতে থাকুন, বোঝাতে থাকুন, শেখাতে থাকুন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্বাগতম স্যারকে, অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় দিয়ে তার বক্তব্য রাখার জন্য। আর সেই জায়গা থেকে যদি বাকি কারোর কোনো বক্তব্য থাকে বা কোনো সাজেশন, মতামত বা কোনো কোয়ারি থাকে, তাহলে আপনারা প্রত্যেকে হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ করলে আমরা আপনাকে ডেকে নেব। আর সেই সঙ্গে আপনাদের সকলকে বলবো যে ইতিহাস আমাদের একটা বড় শিক্ষা দেয়, সেটা হচ্ছে যখন নতুন কোনো প্রযুক্তি পৃথিবীতে আসে, তখন কিন্তু প্রথম দিকে খুব কম মানুষ সেটাকে বুঝতে পারে। যে কোনো নতুন নতুন টেকনোলজি পৃথিবীতে যখন আসে, সেই জিনিসটা প্রথম দিকে, শুরুর দিকে সেখানে মানুষ সেটাকে ঠিকঠাক ভাবে বুঝতে পারে না। যেমনটা ইন্টারনেট ফ্যাসিলিটি, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং ক্রিপ্টোকারেন্সির দুনিয়া, এই সম্বন্ধ সমস্ত কিছুটাই যখন স্টার্ট আপ যখন শুরুতে ছিল, তখন কিন্তু সকলেই এই সমস্ত বিষয় নিয়ে সেটাকে বুঝতে পারেনি বা জানতে পারেনি, কারণ এগুলো সবই এক একটা প্রযুক্তি। প্রযুক্তি যখন যখন শুরু হয়েছে, সর্বপ্রথম বুঝতে তো পারেনি, কিন্তু শুরুতে যেটা করতে পেরেছে সেটা হচ্ছে সন্দেহ। সন্দেহটা আমরা সকলেই ফ্রি অফ কস্টে করতে পারি, তার জন্য আমাদের কোনো রকম খরচ খরচা হয় না। তাই যারা শুরুতেই সন্দেহ করেছে, কিন্তু যারা সেই সময় সেই সিস্টেমটাকে বুঝেছে এবং তারা তার মধ্যে আগে যুক্ত হয়েছে, তারাই কিন্তু আজকে ভবিষ্যতের সবচেয়ে বড় সুযোগ পেয়েছে। আর যারা সন্দেহ করেছে, তারা আজকে কোথায় রয়েছে? তারা আজকে সেই প্রযুক্তি থেকে, প্রযুক্তির ছায়ার তলায়ও নেই, কোন জায়গায় রয়েছে? তাই ভাবতে হবে। আজকে আমরা একটা নতুন প্রযুক্তির সামনে দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে ব্লকচেন টেকনোলজি, এআই টেকনোলজি, আগামী দিনে মেটাভার্সেস, ওয়েব3 টেকনোলজি, সবকিছু আসছে। তাই আজকে হয়তো সবাই এই সিস্টেম বা এই টেকনোলজি বা এই প্রযুক্তিটাকে আজকের দিনে বুঝবে না বা বুঝতে চাইছে না, আবার অনেকে হয়তো বিশ্বাস করবে না, আবার বিশ্বাস করতে চাইছে না। কিন্তু যারা শিখবে, বুঝবে এবং ধৈর্য ধরে এগিয়ে যাবে, ভবিষ্যৎ তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় দরজা খুলে রেখে দিয়েছে। আগামী দিনে, আজকের দিনে যে প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করছি, আগামী দিনে ঠিক সেম প্রযুক্তির বেনিফিট আমরা পেতে চলেছি। তাই আমরা সবাই বলবো যে শিখুন, বুঝুন, ধৈর্য ধরুন এবং সঠিকভাবে আপনি একটা সিদ্ধান্ত নিন, কারণ কখনো কখনো একটা সঠিক সিদ্ধান্তই মানুষের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই এই জায়গা থেকে আমাদের শিক্ষা শেখানোর পাঠ আমরা চালিয়ে যাচ্ছি। আর এই শিক্ষা শেখানোর পঠন পাঠনটা চালানোর প্রক্রিয়া থেকে আমরা এমএসটি ব্লকচেনটাকে আমরা ধীরে ধীরে শিখে এখানে আমরা পার্টিসিপেন্ট নিয়েছি। আর এই পার্টিসিপেন্ট নেওয়ার যে বিষয়, সেটা হচ্ছে লিমিটেড, একটা সুবর্ণ সুযোগ, বিগ অপরচুনিটি। এটা একবার হারিয়ে গেলে আর পাবে না। আমাদের 21 নোট শেষ হয়ে গেলে স্ক্রিনে দেখানো চিত্রটা আপনাদেরকে একবার মনে পড়বে। স্ক্রিনে দেখানো এই চিত্রটা আপনাদের একবার মনে পড়বে। এমএসটি ব্লকচেন নোট ফ্র্যাকশন বর্তমানে আমরা পারচেজ করার জন্য অনেক সুযোগ পাচ্ছি। শুরুটা করার সময় কেউ ছিল না, আস্তে আস্তে ধীরে ধীরে এখানে জনপ্রিয়তা বাড়ছে, নোট সেলিং বাড়ছে, হোল্ডার বাড়ছে, ভ্যালিডেটর বাড়ছে। জনপ্রিয়তা বাড়ার কারণে প্রচুর কোম্পানি আসছে, অনেক কিছু টেকনোলজি, অনেক প্রযুক্তি
সিস্টেমের মধ্যে ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, সময় থেমে থাকে না, প্রযুক্তি কখনো থেমে থাকে না। ঠিক তেমন আমাদের প্রযুক্তি ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, যারা অংশীদার, যারা অংশগ্রহণকারী, তারা অংশগ্রহণ করে নিচ্ছেন। আর যারা অংশগ্রহণ করতে পারছেন না, এখনো ভাবছেন, বিভ্রান্তির মধ্যে ডুবে আছেন, তারা এক সময় প্রযুক্তি যখন আপনারা বুঝবেন, তখন আপনাদের কাছে অপরচুনিটি না থাকার কারণে দেখবেন নোট সেলিং হাউসফুল, সেখানে ম্যাক্সিমাম মেম্বার এইভাবে লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু সুযোগ আপনার হাত থেকে তখন বেরিয়ে যাবে। কিন্তু আজকের দিনে আমাদের কাছে সেরা সুযোগ রয়েছে নোট ফ্র্যাকশন। তাই নোট ফ্র্যাকশন যতক্ষণ আছে, আপনারা নিজেদের সামর্থ্য মতো নিজেরা পারচেস করে নিন, এবং আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদেরকে আপনারা এখনই দ্রুত থেকে দ্রুত, কোনো রকম টাইম ওয়েস্ট নয়, কারণ টাইম ইজ মানি। এটা যদি আমরা না করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের হেলথ লস, মানি লস, টাইম লস, ব্রেন লস, এনিথিং লস। কারণ আমরা সময় দিচ্ছি, সময়টা লস হবে কেন? আমরা ব্রেন খাটিয়ে কিছু একটা অবজার্ভ করছি, আমাদের ব্রেনটাও লসে আমরা যাবো কেন? এবং আমরা যদি অন্য কোনো জায়গায় আমরা কোনো অর্থ আমরা বিনিয়োগ করে থাকি, সেটাও যদি লসে যায়, তাহলে আমাদের কি সবই লস। আর সেখান থেকে আমাদের একটা মেডিকেলি ভাবে আমাদের হেলথের কিন্তু একটা শারীরিক সমস্যা ফেলতে পারে, তাহলে হেলথেরও ক্ষতি আছে। তাই এই জন্য বলছি, যদি গ্রহণ করতে পারি তাহলে বেটার, আর না গ্রহণ করতে পারলে আগামী দিনে আমাদের জন্য 4খানা জিনিস পেয়ে যাব আমরা। এটা গ্রহণ না করলে 4খানা জিনিস পাবো ফ্রি অফ কস্টে। সেটা হচ্ছে মানি লস, হেলথ লস, টাইম লস, ব্রেন লস। এই 4খানা জিনিস একদম লিখে নিন খাতায়, ডায়েরিতে। আপনি এগুলো পাবেন। নো টেনশন, এগুলো আপনার জন্য রাখা আছে। তাহলে আপনি ওইগুলো নিয়ে যদি খুশি থাকতেন, তাহলে ওইগুলো আপনার জন্য বেটার। আর যদি আপনি মনে করেন যে না, আপনার জন্য আপনার আগত প্রজন্মের আপনি একটা ভবিষ্যৎ তৈরি করতে চান, তাহলে আজকে আর দেরি নয়, সময় অপব্যয় নষ্ট নয়, অপব্যয় কোনো জায়গায় অর্থ বিনিয়োগ নয়। সেরা এবং সুবর্ণ সুযোগ মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানির এমএসটি ব্লকচেনের মধ্যে নোট ভ্যালিডেটর পার্টিসিপেন্ট নেওয়ার জন্য অ্যাজ পার সিঙ্গেল ফ্র্যাকশনাল ভ্যালিডেটর আপনি হয়ে যান। একটা ফ্র্যাকশনের যার মূল্য বর্তমানে আমরা যদি দেখি, আমাদের কাছে একটা ফ্র্যাকশনের মূল্য অ্যাপ্রক্স 3,350 টাকার মধ্যে আমরা একটা ফ্র্যাকশন পারচেস করতে পারছি, যেখানে 9 নম্বর নোট আমাদের লাইভ রয়েছে, এটা আমরা প্রতিদিনই দেখাই। এবং 9 নম্বর নোট থেকে আমরা প্রতিদিন এখন 9টা করে কয়েন আমরা এখান থেকে সাপ্লাই হিসাবে আমরা পাচ্ছি। অর্থাৎ একটা ফ্র্যাকশন পারচেস করার জন্য আমরা যদি 3,500 টাকাও খরচ করে থাকি, এবং সেখানে আমাদের ডেইলি 9 এমএসটি আমাদের কাছে রিওয়ার্ড হিসাবে আসছে, এটা আমাদের কাছে আজকের দিনে বিগ অপরচুনিটি। কারণ এই 9টা এমএসটি কয়েনের ভ্যালু আগামী দিনে হাই ডিমান্ডের জন্য উচ্চ শিক্ষায় পৌঁছতে পারে, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারে। 9টা এমএসটির কয়েনের ভ্যালু 9 সিআরও হতে পারে, 9 সিআর, অর্থাৎ 9 কোটি টাকাও হতে পারে, 90 কোটি টাকাও হতে পারে। কারণ এগুলো কোনো বাধ্যতামূলক নয়, বা কোনো জায়গায় কোনো স্টেবল পজিশনে নেই যে এর ভ্যালুটা সবসময় সমান রেখায় চলবে, তাই নয়। এর ভ্যালু সবসময় উচ্চ আকাঙ্ক্ষা ভাবে চলতে থাকে, কখনো কখনো ক্রাশ হয়, নিচের দিকে আসে, আবার কখনো কখনো বৃদ্ধি পায়। এইভাবে এর ভলিউম ক্রিয়েশন হয়। এখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে এখানে এর ভ্যালু ক্রিয়েট হয়। তাহলে আজকের দিনে আমাদের কাছে সেরা এবং সুবর্ণ সুযোগ, 9 নম্বর নোট এখন অ্যাক্টিভ রয়েছে, আমাদের টোটাল 21 নম্বর নোট পর্যন্ত পাবেন। আর প্রতিটা নোডের মধ্যে আপনি ধরে রাখুন 70,000 করে এখানে ফ্র্যাকশন অ্যাভেলেবেল রয়েছে। অতএব এই 70,000-এর মধ্যে আপনি পার্টিসিপেন্ট নিতে পারেন। এইভাবে প্রতিটা নোডে 70,000, 70,000, 70,000, 70,000, এরকম ভাবে প্রত্যেকটাই 70,000 করে রাখা আছে অ্যাজ পার ফ্র্যাকশনাল অনারশিপ নেওয়ার জন্য। তাহলে আপনি যত দ্রুত, যত শুরুর দিকে নোট আপনি পারচেস করতে পারবেন, মূল্য আপনার জন্য কম থাকবে আর কয়েন আপনার কাছে বেশি থাকবে। যত শুরুর দিকে পারচেস করবেন মূল্য কম, কিন্তু কয়েন বেশি। যত দেরিতে করবেন নোট অ্যাক্টিভ হবে, মূল্য বাড়বে, কিন্তু কয়েন কমবে। আরো যদি দেরি করেন
তাহলে পরের নোড অ্যাক্টিভ হবে এবং মূল্য আরো বৃদ্ধি পাবে এবং কয়েন আরো কমবে। এইভাবে সমস্ত নোটগুলো বাই ডিফল্ট ডে বাই ডে ধীরে 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 অ্যাক্টিভেট হতে থাকবে এবং সেই জায়গা থেকে আমরা যদি দেখি এইভাবে আমাদের 21 নম্বর নোট যা লাস্ট 21 নোট আমাদের এমএসটি ব্লকচেনের লাস্ট এবং 21 এর নোট 20,000 প্লাস জিএসটি অতএব 20,000 টাকা এবং জিএসটি 3600 টাকা, 23,600 টাকা আমাদের এই লাস্ট ফ্র্যাকশন আমাদেরকে পারচেস করতে হবে। সেখানে আমাদের 23,600 টাকায় কয়েন সংখ্যা মাত্র 3.9টা। আর আজকের দিনে আমাদের কাছে সুবর্ণ সুযোগ, মাত্র 3,500 টাকার মধ্যে আমরা পার ডে 9টা করে কয়েন পাচ্ছি। অপরচুনিটিটাকে বোঝার চেষ্টা করুন, শিখুন, শেখান, পয়সা কামান আর অন্যকে পয়সা কামানোর সুযোগ করে দিন। আর সেই জায়গা থেকে এমএসটি বেঙ্গল টিমের যদি এই বেঙ্গল টিমের বাংলা জুম সেশনটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্রত্যেকে কোঅপারেট করার জন্য আমাদের এই জুম সেশনটাকে কন্টিনিউ রাখার জন্য শিক্ষার পারপাস, শিক্ষার মধ্যে একটা ব্যয় বহন আমাদের এখানে মান্থলি হয়ে থাকে, তা আপনারা আপনাদের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এমএসটি বেঙ্গল টিমের সহায়তার জন্য আমি আপনাদের কাছে সহপাঠী জুম পরিচালক হিসাবে মোহাম্মদ জয়নাল আবেদিন আপনাদের কাছে সহযোগিতার উদ্যোগে আমি এখানে একটি কিউআর কোড আপনাদের কাছে দেখিয়েছি, তা আপনারা এটাকে স্ক্রিনশট নিতে পারেন। আপনারা আপনাদের মতো সহযোগিতার হাত বাড়িয়ে এমএসটি বেঙ্গল টিমের এই জুম সেশনটাকে সাফল্যমণ্ডিত করার জন্য নিয়ে যাবেন। আর এই জায়গা থেকে আমাদের মধ্যে এখন শত কুমার স্যার কিছু তার সাজেশন রাখার জন্য অনুরোধ করেছেন। আমি শত কুমার দাকে অনুরোধ করছি। ওয়েলকাম স্যার। হ্যাঁ শতদা। হ্যাঁ, একটা বিশেষ ঘোষণা যেটা না বললে আমি আবার এলাম। আমাদের 11 মাস থেকে যেটা 3 লাখ টাকার অ্যাচিভার যেটা ঘোষণা আছে, যে ব্যক্তি যে আজকের দিনে জয়েন্ট হলেও সেই ব্যক্তি মানে তাকে কোনো টিম নেই, কোনো নেটওয়ার্ক নেই, সে যদি মনে করে সে নিজের ফ্যাকশন বাই করেও যদি এখানে 3 লাখ টাকা বাই করে নেয় নিজের এতে জিএসটি বিল বাদে, তাহলেও সে এই এক নাইট দুদিনের এলডিপি প্রোগ্রাম পশ্চিমবাংলা বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেখানেই হবে সেখানেই তার মানে এই সুযোগটা কোম্পানির তরফ থেকে দেওয়া রয়েছে, যেটা আমাদের অলরেডি আগের 3 লক্ষের মানে কোটাটা যেটা আমাদের সব ফুলফিল অ্যাচিভ হওয়ার জন্য মহাবলেশ্বর আমাদের মহারাষ্ট্রের পুনে সেখানে আমাদের হেড অফিস থেকে মানে 23 তারিখ থেকে শুরু হচ্ছে আর 26 তারিখ পর্যন্ত এই এলডিপি প্রোগ্রামটা ওখানে যেটা হচ্ছে সেটা আগের 3 লাখের কোটায়, কিন্তু আবার ফের পুনরায় ওই ধরনের একই সেশনের উপরে এক নাইট দুদিনের প্রোগ্রাম, হয়তো সেটা সেই দিনের সাথে 2 নাইট 4 দিনও হতে পারে, যে সেটা কোম্পানির উপর ডিসিশন করবে কম বেশি। তবে এই সুযোগটা 11ই মাস থেকে স্টার্ট হয়েছে, সেটা যদি সব মানুষ যে ব্যক্তি তার টিম থেকেও করতে পারে, কমিউনিটি থেকে মানে করতে পারে, এইভাবে এটা এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত বা 11 তারিখ মিডনাইট পর্যন্ত মনে হচ্ছে টাইমটা পাবে। এইটা আমার বলার ছিল। আর যেটা আর একটা হচ্ছে আগামী এপ্রিল মাসে আমাদের পশ্চিমবাংলায় একটা হল কমিউনিটি একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে আমরা ডেটটা ফাইনালি ঘোষণা করে দেব। সেইটা কিরকম ভাবে আয়োজিত হবে সেটা আমরা সময়কে জানিয়ে দেব সময়ের সাথে। তো আগে থেকে একটু জানিয়ে রাখলাম, যেহেতু আমাদের কাছে দেখতে দেখতে দিনটা চলে যাবে, তাই আমরা চাইছি সেটা মানুষ সেটা অ্যাওয়ারনেস নিক। আমরা টিম ওয়ার্ক বা প্রমোশন র্যাঙ্ক অনুযায়ী তাদের ঘরে ওখানে একটা ধন্যবাদ জ্ঞাপন করার চেষ্টা করব। তাই আমি চাইছি যে আমাদের যারা যে র্যাঙ্কে আছে তাদের র্যাঙ্ক পজিশনটা আগের দিকে নিয়ে চলে আসুক বা তাদের প্রমোশন অনুযায়ী তাদের ইনকাম একটা বিট করে নিক। সেই জায়গাটা দেখে আমাদের পশ্চিমবাংলা অন্তত এমএসটি ব্লক চেনের একটা জায়গা রেওয়ার্ড আর্নিং হিসেবে সেটা আমার পশ্চিমবাংলা বাড়ুক। আর তার সাথে সাথে যারা লিডার হিসেবে যারা এগিয়ে আসছেন তাদের ঘরেও চাই আগামী মাস্টার স্ট্রোকের কাছ থেকে তাদের একটা জায়গা মানে প্রমোশন অ্যাচিভার হিসেবে আমরা ওই মঞ্চে দেখতে চাইছি। তাই জয়নাল ভাই যেভাবে প্রোগ্রাম করছে সবাই সহযোগিতা, আর এটা যেন সাফল্যমণ্ডিত সবাই মিলে আমরা চাই যে আমার মাস্টার স্ট্রোক যা দিয়ে গেছে সেই সুযোগটা আমরা কিন্তু নিজেরা না বুঝে নেওয়ার জন্য আজকে অনেক পিছিয়ে পড়েছি। আজকে আমরা এইচওডি আমাদের পশ্চিমবাংলায় এসেছিলেন, তা আমাদের সাথে একটা ছোট্ট একটা গেট টুগেদারের সময় আমাদের সাথে মিট করেছেন, অনেক কিছু আপডেট আমাদের কাছে জানিয়ে গেছেন। তাই সেই পরিকল্পনা অনুযায়ী যদি আমরা সেই মিশনটাকে যদি রেখে দিই
পৃথিবীর ইতিহাস গড়ে দেবে ভারতবর্ষ, পৃথিবীর ইতিহাস, কিন্তু একদম শুধু পশ্চিমবাংলা নয়, পৃথিবীর ইতিহাস গড়ে দিয়ে চলে যাবে ভারতবর্ষে এমএসটি ব্লক চেন। যারা এখানে অনারশিপ হয়ে গেছেন, যারা এখনো ভাবছেন, ভাবার দিন শেষ হতে চলেছে। তাই সেই একদম সুযোগটাকে যথারীত সময় কাজে লাগিয়ে নিন। আর এরপর লাখো টাকা কোটি টাকাও নিয়ে এলেও এই সুযোগটা কিন্তু পাবেন না। হ্যাঁ পাবেন, কিরকম পাবেন? আপনি বাজার থেকে যেমন মানে ওই জমি, চাষের জমির আলু কিনে নিয়ে এসে স্টোরে ভরে ভরে রেখে সেই আলু বাজারে নিয়ে গিয়ে বেচা কিনা করে সেখান থেকে একটা মুনাফা করতে পারেন, কিন্তু অরিজিনাল জমির মালিক হওয়ার সুযোগ কিন্তু হারিয়ে যাবে। এই সুযোগটা একদম আপনি কাজে লাগান। আর আপনার সকল পরিবারের, মানে কি বলবো, মানে সে 100 বছর 500 বছর যদি পৃথিবীতে যদি এই ব্লক চেনটা মানুষের প্রয়োজন থাকে, তত বছরে আপনি অনারশিপ মালিকানা হয়ে থাকবেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। যেমন পৃথিবীতে মাটির জমি কিনে থাকলে পরে তার বংশ পরম্পরা তার মালিকানা উত্তরসূরি হিসেবে পেয়ে থাকে, একদম সেম ভাবে এরও প্রোটোকল আছে। তাই আমার এর থেকে বেশি কিছু বলার নেই, বারবার একই কথা বলছি। যেটুকু আরো শুনলাম আজকে এই ছুটি ছিলেন, তাই সেই জন্য একটুখানি খালি আওয়াজ দিয়ে গেলাম। তাই এটা নিয়ে আলোচনা আরো হবে। ঠিক আছে জয়নাল ভাই, চলো। একদম 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 ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আর সততাকে। আর সেই সঙ্গে সকলকে বলবো যে আপনারা শুনলেন আমাদের মাস্টার স্টক থেকে আয়োজিত কিছু লেটেস্ট অফার, যেটা আমাদের 11ই মার্চ মাস থেকে 11ই এপ্রিল পর্যন্ত দেওয়া হয়েছে। অতএব 1 লক্ষ টাকার একটা আমাদের টার্গেট অ্যাচিভমেন্ট করার জন্য আমাদের কাছে সুযোগ দিয়েছে। ঠিক আছে, এই 1 লক্ষ টাকার টার্গেট আমরা অ্যাচিভমেন্ট করার জন্য আমরা মাত্র 100টা ফ্র্যাকশন নিজে পারচেস করেও আমরা এটাকে এলডিপি প্রোগ্রামে যেতে পারি, অথবা আমাদের টোটাল টিমের মধ্যে আমরা 100 ফ্র্যাকশন সেলিং করেও আমরা 1 লক্ষ টাকার বিজনেস, 3 লক্ষ টাকার বিজনেস আমরা কভার করতে পারি। আমাদের 3 লক্ষ টাকার টার্গেট দিয়েছে। তো এই 3 লক্ষ টাকাটা এমন কিছু বিষয় নয়, কারণ এর আগেও আমরা প্রচুর মানে স্ট্রাগল করেছি, অনেক হার্ডওয়ার্ক করেছি। 3 লক্ষ কেন, আমরা 5 লক্ষ 10 লক্ষ পর্যন্ত করেছি, কিন্তু কোনো বেনিফিট পাইনি। কিন্তু আজকে কোম্পানি 3L একটা এলডিপি প্রোগ্রামের জন্য আপনাদের কাছে টার্গেট দিয়েছে। তো এই এলডিপিটাকে আপনারা ইতিবাচক ভাবে নিন। কোম্পানি আপনাদের একটা সুযোগ দিয়েছে, আপনারা কোম্পানির এই এলডিপি প্রোগ্রামে সামিল হতে পারেন। এর জন্য আপনি নিজে অ্যাজ পার ভ্যালিডেটর এই 3 লক্ষ টাকা ফ্র্যাকশন পারচেস করতে পারেন, অথবা আপনার কমিউনিটি টিম সকলের মধ্যে আপনি এই ফ্র্যাকশনটাকে সেল করেও আপনি এখানে এলডিপিতে আপনি আসতে পারেন। আর 3 লক্ষ টাকার বাই ডিফল্ট আপনি যে ফ্র্যাকশন সেলিং করেন, সেখান থেকে আপনি 5% হোক, 10% হোক বা 15%, যে আপনি র্যাঙ্কে আছেন সেই র্যাঙ্কে ওয়াইজে আপনি বেনিফিটটাও পেয়ে যাবেন। অতএব আপনার কাছে অনেকগুলো বেনিফিট আছে। প্লাস যিনি এই 3 লক্ষ টাকা ফ্র্যাকশন পারচেস করবেন, অতএব 100টি ফ্র্যাকশন তিনি যদি পারচেস করেন আজকের দিনে, পার ডে তার কাছে 900 এমএসটি কয়েন তার কাছে জন্ম হবে ডেলি। তাহলে এই 900 এমএসটির একটা ভ্যালু আছে এবং ভবিষ্যৎ আছে। 3 লক্ষটা এমন কোনো ফ্যাক্ট নয়, 900 কয়েন যেটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু ভবিষ্যৎ। তাই ভবিষ্যৎটাকে দেখার জন্য আপনাদের বুঝতে হবে, শিখতে হবে, কারণ ভবিষ্যৎ যারা চিনতে পারবে না তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আগে শিখতে হবে আর বুঝতে হবে এবং ধৈর্য ধরতে হবে, আর সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। আমাদের সবার কাছে সিদ্ধান্তটা হচ্ছে মূলধন। আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত এবং অনেকেই উপকৃত। যারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তারা উপকৃত, আর যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি তারা ক্ষতিগ্রস্ত। তাই আপনাকে অবজার্ভ করতে হবে, আপনার সিদ্ধান্ত আপনার কাছে, আপনার ব্যক্তিগত মতামত দিয়ে, আপনার ব্যক্তিগত বিবেক দিয়ে আপনি এটাকে বুঝুন। আর এটা একটা মিশন ভিশন, লং টাইম একটা মিশন নিয়ে আপনি যদি দেখেন, তাহলে এখানে ধৈর্য আপনাকে ধরতে হবে। ধৈর্য ধরলে আপনার গন্তব্যস্থলে আপনি সফলতা অবশ্যই পাবেন। তো এই জায়গা থেকে আমরা অনেকক্ষণ ধরে আমাদের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনে আপনারা প্রত্যেকে কোঅপারেট করেছেন। তো সকলকে বলবো আমাদের জুম সেশন আমরা সমাপ্ত পথে নিয়ে যাব। তো সকলকে বলবো আমাদের এই একসাথে গড়ে ওঠার একটা বেঙ্গল টিমের জুম সেশনটাকে আপনারা সাফল্যের হাত বাড়িয়ে দিয়ে আপনারা জুম সেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের মতো আপনারা যথাসাধ্য আপনারা চেষ্টা করবেন। তো এই জায়গা থেকে এমএসটি ব্লক চেন আমাদের কাছে সেরা এবং সুবর্ণ সুযোগ আজকের দিনে, কারণ এমএসটি ব্লক চেন আছে মানে পৃথিবীতে সবকিছু সম্ভব আছে। ব্লক চেন টেকনোলজি, এআই টেকনোলজি, মেটাভার্সেস
Web3 টেকনোলজি আগামী দিনে রাজ করবে সারা পৃথিবীতে রাজ করবে। আর আজকের দিনে আমরা সেই টেকনোলজিকে ডেভেলপমেন্ট করছি উইথ লিগাল, কোনো ইললিগাল নয়, লিগাল ভাবে আমরা এখানে পার্টিসিপেট নিচ্ছি এই ব্লক চেনের মধ্যে। আমরা অ্যাজ পার ফ্র্যাকশনাল অনারশিপ ভ্যালিডেটর। তো এটুকু বলে আমাদের আজকের জুম সেশন আমরা সমাপ্ত ঘোষণা করছি। এখন যদি আপনাদের যদি কারো কিছু বলার থাকে তাহলে আপনারা হ্যান্ড রাইজ করেননি যেহেতু, তাই আজকে আর আমরা কাউকে নিচ্ছি না। তো আজকের জুম সেশন আমরা এখানে সমাপ্ত করছি। আগামীকাল রাত্রি ঠিক 8টা থেকে আমাদের আবার কন্টিনিউ জুম সেশন থাকবে। আপনারা আসবেন, আপনাদের টোটাল কমিউনিটি মেম্বার, লিডার, আচিভার সকলকে আমরা এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে অগ্রিম আমন্ত্রণ বার্তা জানাচ্ছি। আপনারা প্রত্যেকে আসবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি, জয় হিন্দ, জয় এমএসটি, সবাই ভালো থাকবেন।